ড্রাগন ফিশ খেতে খুব সুস্বাদু। আমি খুব ক্ষুধার্ত, অবশেষে খেতে পারব। আমার রান্নার দক্ষতা স্বর্গের খাদ্য দেবতার মতোই। না, আমাকে আগে খেতে দাও, তারপর বজ্রপাত সহ্য করব। হে ভগবান, তুমি ন্যায় বিচার করছো না। আমি মাছ ভাজছি। কোন মাছ ভাজা? তুমি তো মারা গেছ, শুধু মেম্পোর স্যুপ আছে। না না, ভাই বোন, তোমরা কি ভুল করছো? আমি তো তাংসান কি ধর্মের প্রাচীন পূজারী। 10,000 বছর ধরে সাধনা করেছি একটি ছোট বজ্রপাত কিভাবে আমাকে মেরে ফেলতে পারে? তোমাদের কিছু সমস্যা আছে। কে তোমার ভাই? এখানে বকবক করো না। আমরা ঘুষ গ্রহণ করি না। মৃত্যুর বিহে স্পষ্ট লেখা আছে, তাংসান কি এর আত্মা চাই। তাং এর কি? চোখ ভালো না হলে যাও। ভুল আত্মা নিলে তোমরা কি করবে? আসো আসো। তোমার খুব ব্যথা হচ্ছে নিশ্চয়। বোন, এই কাজটা দেখ, আমরা তো এক পরিবারের কথা আলাদা নেয়। না ধন্যবাদ। যাই হোক, তোমার দেহ তো ধ্বংস হয়ে গেছে, নতুন দেহ তৈরি করতে 100 বছর লাগবে। তোমরা আমাকে 100 বছর খাবার খেতে দেবে না। না, আমি তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব। পূর্বপুরুষ, আমার একটি ভালো উপায় আছে পুনর্জন্ম। আমি তোমাকে একটি সুস্বাদু খাবারের জায়গায় নিয়ে যাব। এবং সেবাও পাবে। সুস্বাদু খাবার এভরিওয়্যার। কে বিশ্বাস করবে? আমি শপথ করছি, যদি মিথ্যা বলি তবে আমি মারা যাব। এত খারাপ শপথ, সে মিথ্যা বলবে না। হ্যাঁ, সুইজার্স ওকে আইন ফিওএস পেন্ডিকোর জুমাইজালম টাইম। এই জায়গা থেকে বের হইনি, একবার দেখে আসি। না, অনুজিস্ট অ্যাট ডিফ। কিন্তু তুমি তো আগেই মারা গেছো। ভিতরে যাও। তুমি আমার জন্য অপেক্ষা কর। নিজেকে ভয় দেখাচ্ছ। তুমি বলছো তাংসান কি? ইয়েসোল্ট টার্ফ শন ইন ক্যালেশে ব্যাক হোট। পোটারটার স্ট্যান্ডার্ড রেডিয়ার্সের জন্য। চলো পরেরটি নেওয়া যাক। ঠিক ঠিক। তুমি কে? আবার আমার সাথে বোকা বানাতে চাইছো নাকি? হেই, থামো। ওহো, ব্যাপারটা তো নতুন মনে হচ্ছে। ভাবিনি এই অন্য জগতে এমন জায়গা থাকতে পারে। এই জিনিসটা তো খুবই নরম।
কালো অশুভ, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি তোমার সাথে থাকব না, তোমাকে বিয়ে করেছি শুধু। তুমি আমার নানার মৃত বন্ধুর মেয়ে বলে। সাহস করে আমার খাবারে ওষুধ দিয়েছ আর আমার বিছানায় উঠতে চাইছ। আমি করিনি। সান কি, আমি জানি তুমি তাকে ভালোবাসো। আমি তোমার সাথে প্রতিযোগিতা করব না। আমি করিনি। তাংশান কি, যদি কিমি জানের কিছু হয় আমি তোমাকে ছাড়ব না। আমি নই। এই কুকুর মানুষটা এখনকার দুনিয়ার ভাষায় বলতে গেলে মাত্র দুটি শব্দ, খারাপ মানুষ। আমার মুখ এত ব্যথা করছে কেন? তুমি কি একটু আগে তালাক কত ভালো, তালাক হলে আমি কত স্বাধীন হব। বাইরের সুন্দর ছেলেরা তো হাত বাড়ালেই পাওয়া যাবে। ভুইস? এই দুনিয়ায় মনে হচ্ছে টাকা খুবই গুরুত্বপূর্ণ। বরং কুকুর মানুষটাকে বেশি টাকা দিতে বলি, তাহলে আমি তালাক দেব। এই আওয়াজ তাংসান কির সম্ভবত। আমি তার মনের কথা শুনতে পাচ্ছি। কত নেব? সরাসরি 10 কোটি। সত্যি? লাভ করলাম, ক্ষতিতে পড়লাম। আমি সই করে দিয়েছি। টাকা কই? 10 কোটিটা এখানকার মানুষের মান অনুযায়ী 3 জীবনেও খরচ করা শেষ হবে না। এত তাড়াতাড়ি তালাক চাইছ? নিশ্চয়ই টাকার জন্য। 10 কোটি দ্রুত দাও। এই 10 কোটিটা আমাদেরই দেওয়া উচিত। কিমি জান, তুমি এখানে কি করছো? কিছু না, শুধু তোমাকে দেখতে এসেছিলাম, ভাবিনি। এটা আমি 8 ঘন্টা ধরে রান্না করেছি। 8 ঘন্টা? এখন তো 11টা। মানে তুমি ভোর 3টায় মুরগি জবাই করে স্যুপ বানিয়েছ? কোনো মুরগি জবাই করতে এত কঠিন? জিংচেন, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। গুজিংচেন, আমি তোমাকে দেখছি, তোমার কপাল পূর্ণ। চিবুক গোলাকার, নাকের ডগায় মাংস। এটা ধনী ও সমৃদ্ধ হওয়ার লক্ষণ। কিন্তু এই কপালটা একটু কালো হয়ে গেছে, চোখে রক্তের রেখা। হাঁটতে অসুবিধা হচ্ছে আজ। আজ অবশ্যই রক্তপাতের বিপদ আছে, সাবধান, এটা মুরগির স্যুপ নয়। এটা বিষাক্ত স্যুপ। তুমি শুধু কিনিয়ানের দক্ষতায় ঈর্ষান্বিত। সে জাতীয় ভোজের প্রধান রাঁধুনি, আমি তাকে দিয়েছি জিয়াংয়ান গেট। প্রতি মাসে 1 কোটি টাকা লাভ করে। এত কথা বাদ দাও, টাকা কোথায়? আরে জিংচেন, সানকিকে এত রাগ করো না। কিনিয়ান, তুমি ঠিক আছো? ঠিক আছি। সম্ভবত সানকি স্যুপ পছন্দ করে না। আসলে গুজিংচেনের সামনে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল। স্যুপটা আমাকে দিয়ে তারপর ভান করবে যে আমি উল্টে দিয়েছি। শেষে বলবে কিছু না। অসম্ভব। কিনিয়ান কি এমন হতে পারে যে ছোটখাটো চিন্তা করে? সানকি, আমি নিজে হাতে স্যুপ বানিয়েছি, তুমি চেখে দেখো। তাংসান কি মনের কথা? এটা সত্যি বলছে। ফাংজুজান, গুস্যার, কিনিয়ানকে হাসপাতালে নিয়ে যাও, হাতে খাও। তার হাতে কিছু হলে চলবে না। 3 দিন পরে রাঁধুনি প্রতিযোগিতা। হ্যাঁ, মিস লু দেখরে। জিংচেন, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি আগে যাও, আমি পরে আসব। সেই চুক্তি সানকি সই করেছে? এটা এখনই জরুরি নয়। কিনিয়ান জাতীয় ভোজের প্রধান রাঁধুনি, আমি ভেবেছিলাম
সে আমার জন্য রান্না করতে রাজি হবে, কিন্তু একটি অজানা দিক আছে, আর আমি শুনতে পাচ্ছি তাংসানকির মনের কথা। এটা আমি ধীরে ধীরে বুঝব। দেখব আসলে কি হচ্ছে। বস, টাকা। নেই। গুজিনচেন, আমাকে টাকা দাও। আমি তোমাকে রক্তপাতের বিপদ থেকে বাঁচিয়েছি। আমি গুজিনচেন কখনো ভূতপ্রেত বিশ্বাস করি না, এমনকি জ্যোতিষীদের কথাও বিশ্বাস করি না। চলো বাড়ি যাই। তোমার ভয় শ্রদ্ধা থাকা উচিত। এইটা কি এই জায়গার জিনিস? গাড়িতে উঠো। সেই দিনের কথা মনে পড়ে। আমি ছিলাম লিংশানের প্রথম ব্যক্তি যারা তরবারি চালাতে পারত। এই ছোট্ট জিনিস কোনো ব্যাপারই না। এটা তো আমাকে মুগ্ধ করবেই। তাংসানকি, তুমি কি করছো? তুমি নিচে নামো। ও গুজিনচেন, তোমার কপালের কালো দাগ আরো খারাপ হয়েছে। 1 ঘন্টার মধ্যে সমস্যা হবে। আমাকে 2000 টাকা দাও। বেশ হয়েছে, আমি বলেছি আমি বিশ্বাস করি না। গুসার ভ্যাকসিন নেওয়া হয়েছে, কিন্তু পরে আরও ডোজ নিতে হবে। ও, এই জিনিসটা আমার রাতের মুক্তার চেয়েও উজ্জ্বল। তাংসান কি যথেষ্ট হয়েছে? আমি অন্ধ হয়ে যাচ্ছি, এটা সরিয়ে নাও। তার কি হতে পারে? কুকুরের দাঁত তার পায়ে লেগেছে। সে একটু রক্তপাত হয়েছে। কুকুরটার অবস্থা বেশি খারাপ। দাঁত নেই। কুকুরের দাঁত। বাবা, তোমার পায়ে কুকুরের দাঁত ভেঙে গেছে। ভাই, তুমি আসলেই অসাধারণ। আহ তাংসান কি, তুমি এখনো বের হয়ে যাওনি? চেহারা দেখে মনে হচ্ছে তুমি ধনী হওয়ার যোগ্য। হ্যাঁ। হ্যাঁ। দুঃখের বিষয়, চোখ খুব পরিষ্কার কিন্তু মাথা খুব খারাপ। একজন অধ্যাপক বলে দাবি করা একজন চাচা তোমাকে ফাঁসিয়েছে। কে জানে সেই চাচা অধ্যাপকের পরিচয় মিথ্যা। আসলে সে শুধু টাকা কামানোর জন্য। 2 পায়ে 10 জন মহিলার সাথে সম্পর্ক, কিন্তু কোনো সন্তান নেই। তাংসান কি, তুমি আবার বলো। ব্লা রিয়েনিট ব্লোয়েনিট গেট পুত্র ইসিপে। সে আসলেই সঠিক বলেছে। এটা সত্যি। অন্তত এখন তো। বোন, কি হয়েছে? মেয়ে, তুমি ঠিক আছো? এটা কি? সাহায্য লাগবে? হিহি, আমার কাছে একটি ঠান্ডা করার টিকিট আছে, শুধু 2000 টাকা নেবে কি না? এটা কি বাজে কথা? এটা খুব ভালো। আকাশ পৃথিবী সবকিছু আমার মধ্যে জমা হচ্ছে। আহ, 2000। ফামিওয়ান, তার কার্ডে টাকা পাঠাও। দারুণ, টাকা পেয়ে গেলাম। ভাবিনি এই সবচেয়ে অকাজের টোটকা এত টাকার জোগাড় করতে পারবে। পরে আরো একটু বেশি আঁকব। সান কি, এটা কোনো ধরনের প্রতারণা? আমি এই মহান পূর্বপুরুষ তোমাকে ঠকাব? প্রতারণা আবার কি? তুমি গর্ভাবস্থায় স্বামীর বেইমানি। তোমার মেয়ের চেয়েও খারাপ অবস্থা। ভবিষ্যতে সম্পত্তিও ঠকাবে। 1 পয়সাও অবশিষ্ট থাকবে না। শেষে আত্মহত্যা করবে। এখন গুজেন্দার নেই, তোমাকে বিদেশ যাওয়ার মিথ্যা বলেছে। আসলে পা মালিশের দোকানে আছে। পা মালিশ করছে কিনা? পা মালিশ করছে কিনা? নিশ্চয়ই পা মালিশ করছে না। পা মালিশ বেশ আরামদায়ক লাগছে। আরো কিছু টাকা কামাই করে। আমি দেব। তুমি সাহস কর। শপথ করে বলছি, আমি সত্যিই তোমাদের ঠকাইনি। উফ, গভীর শ্বাস নাও মা।
আমার কাজ আছে, আমাকে বেরোতে হবে। কোথায়? নাকি বেইমানি ধরতে যাচ্ছ? তোমার চোখে ধরা পড়লে গুজেনগান এত বছর লুকিয়ে থাকতে পারতো না। এখন গেলে পা মালিশ তো দূরের কথা, ময়লা একটাও দেখতে পাবে না। মা জিংচেন, শুনেছি তোমার পা। এই বিষয়টা আর উল্লেখ করো না প্লিজ। ঠিক আছে, তোমার হাত কেমন? হাত ঠিক আছে তো? তোমার হাতের কোনো সমস্যা হলে চলবে না। 3 দিন পরেই জিয়ান প্যাভিলিয়নের রান্ধনী প্রতিযোগিতা, বিভিন্ন দেশ ও মহলের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। সেই সময় আমরা আশা করছি তুমি বা আমার মা রান্ধনীর খেতাব জিতে আমাদের জিয়ান প্যাভিলিয়নের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, জিয়ায়ান প্যাভিলিয়ন, এটা দাদু রেখে গেছেন। কেউ উত্তরাধিকারও পেয়েছে। এই প্রতিযোগিতায় আমি নিজে অংশ নেব। সেই সময় আমি প্রতিযোগী হিসেবে নামও দেব। দাদুও নিজে অংশ নেবেন, তিনি সবার সামনে নিজ হাতে জিয়ায়ান প্যাভিলিয়ন তোমার হাতে তুলে দেবেন। ধন্যবাদ আন্টি। কিন্তু দাদুর স্বাস্থ্য তো একটু খারাপ না? কিনিয়ান দাদুর স্বাস্থ্য যদিও খারাপ, তবুও তিনি নড়াচড়া করতে পারেন। আর এটা তো 3 বছর পর পর হওয়া রান্ধনী প্রতিযোগিতা, সেও অংশ নিতে চান। মা দাদুর কাছ থেকে আসল জ্ঞান পেয়েছে, সেও অংশ নিতে চায়। তবে তুমি জিতো বা মা জিতুক, মা খুশি হবেন। আমি অবশ্যই ভালোভাবে প্রস্তুত হব। সানকি গতকাল অফিসে ছিল। সত্যিই দুঃখিত। অফিসে কি ব্যাপার? এই মিস লু, আপনি কি পূর্বজন্মে মশা ছিলেন? এজন্মে কথা বলছেন গুঞ্জন করে। সানকি, আমি তাং সানকি। আপনি কিভাবে কিনিয়ানের সাথে কথা বলছেন? সে যদি মশা হয় তাহলে আপনি হচ্ছেন শূকর। আপনার এই চেহারা দেখুন, গ্রাম্য মেয়ের থেকে আলাদা কিছু নয়। একটা ব্যক্তিগত আক্রমণই আমাকে আঘাত করতে পারে? বরং আপনি এখন বেশ সুন্দর দেখতে, পরে সেই প্রতারক পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে অপমান এড়াতে নিজের মুখ খারাপ করে ফেলেছেন। মুখটা শুকরের মতো ফুলে গেছে। ঠিক তখন লুকিনি যান সেই লোকটিকে সাহায্য করে। গোপন করছিল। বর্ণ, ও সেটা কিছু না। কিনিয়ান, আমি মনে করি আপনার উচিত ইউয়ান ইয়াং গ্যালারিতে গিয়ে হাতের কাজ চর্চা করা, সেটাই আসল কাজ। হ্যাঁ, ইংলিশ দেওয়ার পর্যন্ত ভিউজেলন ইংরেজি ট্রোট। অদ্ভুত তাদের আমার প্রতি মনোভাব, যেন আগের চেয়ে আলাদা। আসলে আমি আজ এখানে এসেছি আরও একটি বিষয় নিয়ে, আন্টি। এটা আমি বিদেশ থেকে আমার একটি বন্ধু যিনি বিউটি করান, সেখান থেকে কিনে এনেছি। ত্বকের যত্ন ও সৌন্দর্যবর্ধন, টান টান ও কোমল করার ইফেক্ট অত্যন্ত ভালো। শুকুন, এতে এখনো হালকা গাঁদা ফুলের সুগন্ধ আছে, মসৃণ ও ভালো। মিন সত্যিই বেশ সুগন্ধি। এটা হুজা মেইলানের মুখে লাগিয়ে দাও। আমি চাই সে রান্না প্রতিযোগিতায় অংশ নিতে না পারে। সে শুধু পুরনো রান্নার দেবতার হুয়া কুয়েন হং এর মেয়ে। কিসের ভয়? তার এখনকার দক্ষতা আমার চেয়েও কম। চুপ কর। সে তরুণ বয়সে ছোট রান্নার দেবতা নামে পরিচিত ছিল। বিয়ে না করলে তুমি ভাবো তোমার কিছু হতো? এই স্কিন ক্রিম কি সত্যিই মুখ খারাপ করতে পারে? উপহাটিভ সরগার রিয়াইসা সমস্যা বিদ্যা। চিন্তা করো না, 3 মিনিটেই তার মুখ বাতাসে মিলিয়ে যাবে। 10 মিনিটে বাষ্পীভূত হয়ে যাবে। হাসপাতালে পরীক্ষা করালেও শুধু সাধারণ স্কিন ক্রিম বলে ধরা পড়বে। এটা ভালো গন্ধ পাচ্ছি। ট্রেট ইট। দাঁড়াও। সানকি, ডুড, এই জিনিসের সমস্যা আছে, লাগানো যাবে না। লাগালে তোমার মুখ ক্ষত হয়ে যাবে, রান্না প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। কিনিয়ান তো আমার ভাইয়ের বান্ধবী, সে কিভাবে আমার মায়ের ক্ষতি করতে পারে? সানকি, আমি জানি জিংচেন আমাকে পছন্দ করে, তাই তোমার মনে সবসময় আমার ব্যাপারে অস্বস্তি ছিল। কিন্তু তুমি আমাকে মিথ্যা অপবাদও দিতে পারো না। তাংসান কি, আমরা এখনো বিবাহ বিচ্ছেদ করিনি। কিন্তু তা হতে বেশি দেরি নেই। তুমি এভাবে অকারণে চিনিয়ানের নামে অপবাদ দিতে পারো না। সে এমন জঘন্য বিষাক্ত নারী নয়। লাগালেই ঠান্ডা হয়ে যাবে। তাংসান কি, আমি তোমাকে সতর্ক করছি। তোমার ছোটখাটো চালাকি বন্ধ কর। তুমি আমাকে যতই ভালোবাও না কেন, আমি তোমার দিকে আর তাকাবো না। আমি তোমাকে ভালোবাসি? আমার কি মাথায় পোকা? আন্টি, আমি আপনাকে কিভাবে ক্ষতি করব? মা, আপনি তাকে বিশ্বাস করেন নাকি আমাকে?
আর সে এত ভালো মানুষ, আমি বিশ্বাস করি সে আমাকে ক্ষতি করবে না। আন্টি, আমি জানতাম আপনি আমাকে বিশ্বাস করবেন, কিন্তু আমি সানকিকেও বুঝতে পারি। সে যতই আপনাকে কাছে আসুক না কেন, আপনি তাকে পছন্দ করেন না। আপনাকে উপহার দিলেও তো নয়। সানকি আমাকে ঈর্ষা করে, তাই সে আমাকে অপবাদ দিয়েছে। আমি বুঝতে পারি। আমি রাগ করব না। আমি তোমাকে ঈর্ষা করি? গলায় কফ আটকে থাকা জিনিস। টাংসান কি তুমি? তুমি এটা আমাকে দিয়ে দাও। তাংশান কি, তুমি কি করছো? তুমি বলনি এতে কোনো সমস্যা নেই? আমি তোমার ত্বকের যত্ন করছি, তুমি পালাচ্ছ কেন? না, এটা লাগলে আমার মুখ নষ্ট হয়ে যাবে। ফিরে এসো। মিস লু পালাচ্ছে? এটা কিভাবে এত জোরালোভাবে লড়াই করছে? সত্যি না তো? আহ, খেও। আমার চুল, তুমি? ওহ, নারীদের যুদ্ধ। জিংচেন, আমি একজন সম্মান রক্ষাকারী মানুষ। তাংশান কি সে? চিনিয়ান। যদি এখনই পালানোর কারণ না খুঁজে পাও, মুখ নষ্ট হয়ে যাবে। কেন আর তাকে ধরতে যাচ্ছ না? যাও, তাকে ধরো। একসাথে বিয়ে করো, তারপর দেউলিয়া হয়ে শেষে মরো। যাও, তাকে ধরো। ফামিওয়ান, তুমি কিছু লোক পাঠিয়ে চিনিয়ানকে রক্ষা করো। দ্রুত। শেংনান, তুমি কি দেখছো? আমি দাঁড়িয়ে দেখছি। ভাই, তুমি এ বিষয়ে কি মনে করো? চিনিয়ান এমন কাজ করবে না। যদি সত্যি সমস্যা থাকে তাহলে 3 দিন পরে শেফ প্রতিযোগিতায় দেখা যাবে। দেখা যাবে। সময় অনেক হয়ে গেছে, আমি আরেকবার সহ্য করছি। তাড়াতাড়ি উপরে গিয়ে বিশ্রাম নাও। তুমি কি করবে? আমি অবশ্যই তোমার সাথে একসাথে যাব না। কুকুরের মতো মানুষ, তাড়াতাড়ি চলে যাও, আমি একা বিছানা দখল করব। আজ রাতে আমি একটু ক্লান্ত, তাই বাড়িতে বিশ্রাম নেব। চলো। অপেক্ষা করো। মা, এই ট্যাংসান কি একটু অদ্ভুত মনে হচ্ছে। তুমি কি মনে করো? আপা, এই মুখ। যদি যৌবন রক্ষাকারী টোটাকা ব্যবহার করা হয় তাহলে ভালো হতে পারে। সময় পেলে একটি টোটাকা আঁকব। থ্যাংকস, তুমি ভিতরে অজ্ঞান হয়ে গেছো। মারা গেছে। তুমি সত্যি। তার চোখ বেশ সুন্দর। কুকুরের মতো মানুষের চেহারাও তেমন ভালো না। আগের বারবন্দার ছোকরাদের চেয়েও খারাপ। তুমি নিজেকে দেখো, এখন আর নারীর মতো কিছুই নেই। মেকআপও করো না, নিজেকে গোছাও না। কেনিয়ানের সাথে তুলনা করোই না। আমি সত্যিই তার সাথে তুলনা করতে পারি না। এই কথাটা কি তাকে কষ্ট দিয়েছে? যদিও আমি তাকে পছন্দ করি না, কিন্তু সে দাদুর পুরনো সহযোদ্ধা। একমাত্র নাতনি, এবং সে এতটা খারাপও না। শুধু সাজগোজ করে না। এখানে 10 লাখ টাকা আছে, যা খুশি কিনে নাও। এটাকে তোমার ক্ষতিপূরণ হিসাবে ধরে নাও। সত্যিই তোমাকে ধন্যবাদ, তুমি একজন ভালো মানুষ। এখনই বুঝেছ?
গ্রিলড মাছ খেতে ইচ্ছা করছে, যদি আমি তখন আরেকটু দ্রুত হতাম তাহলে সেই গ্রিলড মাছটা আমি খেতে পারতাম। বলেছিলে এই জায়গায় খাবার অনেক, সব মিথ্যে। আহা, আমার কদমা পিঠা, পিচ পিঠা, আপেল পিঠা, ফুলিং পিঠা, মাটির পিঠা, ভেড়ার বাচ্চা ভাপা, ভালুকের পা ভাপা, হরিণের লেজ ভাপা, ফুল হাঁস ভাজা, ছোট মুরগি ভাজা, ছোট হাঁস ভাজা, শুকর মাংস ভাপা, হাঁস মাংস ভাপা, মুরগি মাংস, শুকনো মাংস, আইফুলেট, শুকনো মাংসের সসেজ। খুব ক্ষুধা পেয়েছে। খাও খাও, আর কথা বলো না। আমি কথা বলছি না। এই লোকটা আবার পাগলামি করছে। শীঘ্রই পুরো শহরের পিঠা 1 কপি করে আমাকে এনে দাও, এবং ফুল হাঁস ভাজা, ছোট মুরগি ভাজা, ছোট হাঁস ভাজা, ছোট চিংড়ি, ভেড়ার বাচ্চা ভাপাও কিনে আনো। ভালুকের পা ভাপা কি? ভালুকের পা খাওয়া আইন বিরুদ্ধ। ধীরে খাও, কেউ তোমার সাথে প্রতিযোগিতা করছে না। শিগগির শিগগির এসো। কেমন হলো? তোমাকে দেখে মেয়েদের মতো কোনো লক্ষণই নেই। স্বাদ কেমন? কালোসাদা অশুভ শক্তি মিথ্যা বলেনি। কালোসাদা অশুভ শক্তি, তাংসান কিউর মাথা। সমস্যা আছে নাকি? একটু সময় করে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাও। এটা কি জিনিস? তুমি আগে সবচেয়ে পছন্দ করতে ক্র্যাব, এখন চিনতে পারছো না? স্বাদ ভালো না। একজন মানুষের এত বড় পরিবর্তন হতে পারে? এত বড় পরিবর্তন সম্ভবত সে তাংসান কিউ নয়। দেখো, আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে খুলতে হয়। সুস্বাদু। আমি আবার তোমার জন্য খুলে দিচ্ছি, ভালো করে দেখো। পেট ভরে গেছে, ঘুমাতে যাই। ফাং ইউয়ান। অফিস ছুটি। পরের বার ক্র্যাব কিনে টাকা দিয়ে কেউ খুলে দিয়ে পাঠাবে। ফিরে যাও। হাতে খোলা ক্রজাব, এটা দামি কমপক্ষে 10 টাকা একটা। আমি তাকে 20 টাকা দেব, তাকে বলো ভালো করে খুলে দিতে। ঠিক আছে বস, আমি ফাং ইউয়ান। আজ থেকে একটি নতুন উপাধি পেয়েছি, পেশা ক্রজাব খোলাওয়ালা। ছোটবাবু তারা ইতিমধ্যে জিয়া ইয়াং লাউতে গেছেন রান্না প্রতিযোগিতার সব ব্যবস্থা পরীক্ষা করতে। এই রকম দেখতে, তবুও ছোট বাবুকে ছাড়ছে না, তালাক দিচ্ছে না। সত্যিই লজ্জাহীন। কম। কখন গল্পবাজি বন্ধ করবে তখনই সিলমোহর নিজে থেকে খুলে যাবে, কিন্তু এই মুখ সত্যিই বিশ্রীহা। এই রূপ ধরে রাখার টোটকা তেমন কষ্টকর নয়, তাহলে একটা বানিয়ে ফেলি। দয়া করে আমার জন্য 1 বাটি জল আনো।
কাদা, অনেক কাদা। উপকরণ এবং মাছ সব প্রস্তুত। 2 দিন পরের রান্না প্রতিযোগিতার জন্য অপেক্ষা। কিং ইয়ান ভালো প্রস্তুত করেছে। মা, কিং ইয়ানের মুখে কিছু হয়নি। শেং নানবন, অন্যায় কাজ না করলে ভূতের ডর নেই। ভালো যে এই বিষের প্রতিষেধক আছে, না হলে আমার মুখ নষ্ট হয়ে যেত। কে সাহস করে আমার গুজিয়া ইয়াংয়ের সাইনবোর্ড ভাঙছে? ফ্যাং মিংয়ের ইউ চুচু, সে এখানে কি করছে? পূর্বে শেফ প্রতিযোগিতাটি আসলে তাদের ফ্যাংমিং প্যাভিলিয়নের জন্য নির্ধারিত ছিল। এখন আমি ভয় পাচ্ছি যে সে শুধু ঝামেলা করতে এসেছে। এই দুই পাশে দাঁড়ানো লোকেরা সবাই মার্শাল আর্টে দক্ষ। ফেংমিং প্যাভিলিয়ন ইতিমধ্যেই বাদ পড়েছে, তুমি আবার কেন এসেও? ইউয়ানিয়াং প্যাভিলিয়ন হল নিম্নমানের, কোনো মান সম্মান নেই। সরল কথায় বলতে গেলে আমি আজ চূড়ান্ত চেষ্টা করার জন্যই এসেছি। এটা শুধু শেফ প্রতিযোগিতার ভেন্যু নিয়ে, তোমরা তো আগেই হেরে গেছো। এখন প্রতিযোগিতা প্রায় শুরু হতে যাচ্ছে, আমার মনে হয় তুমি শুধু ঝামেলা করতে এসেছো। হ্যাঁ, তাই যদি হই, আজ আমি ইউচুচু তোমাদের সাথে আবার একটি ম্যাচ করব। যদি তোমরা হারো, তবে প্রতিযোগিতার ভেন্যুর মালিকানা আমাদের ফ্যাংমিং লাউঞ্জকে দিতে হবে। কেমন আছে? আর যদি তোমরা হারো? তাহলে আমি ফ্যাংমিং লাউঞ্জ 2 হাত বাড়িয়ে তোমাদের কাছে সঁপে দেব। কিমিজান, তোমার কি আত্মবিশ্বাস আছে? রান্নাবান্নার ক্ষেত্রে আমার এখনো আত্মবিশ্বাস আছে। ভালো, আমি তোমার সাথে বাজি ধরছি। গু বংশীয়, তুমি এত আত্মবিশ্বাসী কেন? কে বলেছে যে আমি তোমার সাথে রান্নাবান্নার প্রতিযোগিতা করব? আবর্জনা। সাহো, তাহলে তুমি কি প্রতিযোগিতা করতে চাও? অবশ্যই আসল জিনিস দিয়ে প্রতিযোগিতা করব। এস্টার। সে অনেক কারাতে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ জিতেছে, আমরা ভেবেছিলাম। সে রান্নাবান্নার প্রতিযোগিতা করতে এসেছে। সে আসলে মার্শাল আর্টের প্রতিযোগিতা করতে এসেছে। ভয় কি? ভাই, তার সাথে প্রতিযোগিতা করো। আমাদের বডিগার্ডরা সবাই বিদেশ থেকে অবসরপ্রাপ্ত, তার থেকে ভয় পাওয়ার কিছু নেই। ইয়ং মিস্ট্রেস, সে আগে একজন মার্চেনারি ছিল, তার ক্ষমতা অপরিমে। সে চলে যাবে না, বাবা। ঠিক আছে, আমি তোমার সাথে বাজি ধরছি। তুমি যাও। এই পোশাকটা বেশ ভালো, আমার পছন্দ হয়েছে। স্বর্গমর্ত্য 5 মহাতত্ত্ব শক্তি আহরণ, আমার দেহে সমাবেশ আদেশ করছি। 1000 মাইল অনুসরণ। এটাই কি ইউজানিয়াং প্যাভিলিয়ন? তুমি কি নতুন পরিষ্কার কর্মী? পরিষ্কার কর্মী? আমি? ভিতরের হলঘরে কেউ ঝামেলা করছে, তুমি ভিতরে যেও না, অন্য কোথাও মোছার জন্য যাও। হলে কেউ ঝামেলা করছে? গুজিংচেনের কিছু একটা হয়েছে। তার যদি কিছু হয় তাহলে আমাকে টাকা দেবে কে? ভালো। প্রথম রাউন্ডে তুমি হেরেছ, দ্বিতীয় রাউন্ডে তুমি কাকে পাঠাবে? অবশ্যই আমি নিজেই আসব। গুজং ইউচুচু এর শক্তি। চেষ্টা করে দেখতে হবে। এখনো পারো? গুজাং চিন্তা করবেন না, একটি ছোট মেয়ে মাত্র। ওয়াও, এই ভঙ্গিটি বেশ সুন্দর। তুমি মার্শাল আর্টের নিয়ম মানো না, এখনো শুরু বলা হয়নি। গু উপাধিধারী, এইবার তোমরা হারলে। শেষ রাউন্ডে তোমরা কাকে পাঠাবে? না থাক, বলো না যে আমি তোমাদের উপর জুলুম করছি। তোমাদের মধ্যে যদি যে কেউ আমাকে হারাতে পারে, তাহলে তোমরা জিতবে। কি বল? এটা খুবই অন্যায়, আমি আসছি।
একসাথে আক্রমণ করো। ইউচুচু। এই মহিলা, ক্ষমা করলে ক্ষমা পাওয়া যায়। তুমি কে? এটা কে? আগে কখনো দেখিনি তো। আমিও দেখিনি, সম্ভবত পরিষ্কার কর্মী, মপ নিয়ে দাঁড়িয়ে আছে। জানি না। তুমি ইউয়ানিয়াং প্যাভিলিয়নের নও, তোমার সাথে আমার কোনো বিবাদ নেই, চলে যাও। এই মহিলা, আমি তোমার মুখাবয়ব দেখছি। সৌভাগ্যের মধ্যে মৃত্যুর ছায়া, এখন তোমার সবচেয়ে উজ্জ্বল সময়। যদি ভুল পথ বেছে নাও, বার্ধক্য খুবই কষ্টকর হবে। সে আসলে কে? কিভাবে জানে আমি? এখন তুমি মানুষ নিয়ে চলে যাও, অন্যদিন। সৌভাগ্যের সোনা নিয়ে আমার কাছে আসো, আমি তোমাকে সাহায্য করতে ইচ্ছুক এই ছোট সমস্যার সমাধান করতে। ভূত প্রেতের খেলা, এই কণ্ঠ কিছুটা পরিচিত মনে হয়। তাংশান কি? আমার পরিচয় এত তাড়াতাড়ি প্রকাশ হয়ে গেল। তুমি তাংশান কি হোক বা ওয়াং এর বা তুমি যেই হও, আমার পথ থেকে সরে যাও, না হলে আমি বাধ্য হবে। আমি লড়াই করতে চাই না, কিন্তু বিপক্ষ চায়। আমি আবার বলছি, আমি ইউয়ানিয়াং প্যাভিলিয়নের বাইরের কাউকে আক্রমণ করি না। তুমি আমাকে বাধ্য করো না। আমি তাংসান কি, এইমাত্র হয়ে গেলাম ইউজানিয়াং প্যাভিলিয়নের একজন পরিষ্কার কর্মী। তাই আমিও ইউজানিয়াং প্যাভিলিয়নের সদস্য। তাংসান কি, কি বাজে কাজ করছো? শীঘ্রই এদিকে আসো। আসো, আক্রমণ করো। যেহেতু তুমি মরতে চাও, তাহলে আমার দোষ নেই। তাংমিসের পায়ের শক্তি ইউচুচু এর চেয়েও বেশি। বাহ, সে ইউচুচুয়ের পদ্ধতিতেই তাকে হারালো। এই মেয়েটি গভীরে অনেক কিছু লুকিয়ে রেখেছে। ইউচুচু এর বিখ্যাত কৌশল এত দ্রুত শিখে নিয়েছ। বস ম্যাডাম অতডক, আপনি জানেন না? তাংসান কি, তোমার আর কত আছে যা আমি জানি না? জিং চেন তাংসান কি, সে একটু অস্বাভাবিক লাগছে। তার দাদু আমার নানা সহযোদ্ধা ছিলেন, সম্ভবত আত্মরক্ষার কৌশল আগে ব্যবহার করার সুযোগ পায়নি। আবার আসছো? তুমি আমাকে অপমান করতে সাহস করেছো। তুমি মরতে চাও। তাংসান কি, আমি এখানে আছি। ভাবিনি সে একেবারে অকেজো নয়। সম্ভবত আমি আগে তাকে পছন্দ করতাম না, কখনো তাকে সুযোগ দিইনি নিজেকে দেখানোর। হয়তো ভবিষ্যতে তাকে একটু বেশি নজর দিতে পারি। তাংসান কি, সে তো ফ্যাং মিং এর মানুষ। তুমি খুব বেশি বাড়াবাড়ি করো না। সত্যি তুমি আমাকে অপমান করতে সাহস করেছো। তুমি প্রথম শুরু করেছো। গুজিংচেন, আমি তোমার জন্য সমাধান করে দিয়েছি। এত বড় সমস্যা, টাকা আছে? আছে। তুমি খুব ভালো, সত্যি টাকাওয়ালা। যখন আমি অনেক অনেক টাকা পাবো, আমি পালিয়ে যাব। টাকা আগে দাও। আরে গুজিংচেন, তুমি ফাঁকিবাজি করছো। সবার সামনে আমাকে অপমান করতে সাহস করেছো। আমি অবশ্যই তোমার মুখোশ খুলে দেখব। সাবধান।
তোমার মুখ। আমি আমি ঠিক আছি। সান কি? আয় বাবা, তুমি আমাকে দ্রুত বলো, এটা কোথায় করিয়েছ? দোকানটি আমাকে সুপারিশ করো। আমার মুখ যৌবন ধরে রাখার ট্যাবু। মা, আপনি যদি চান আমি আপনাকেও একটি দিতে পারি, তবে টাকা নিতে হবে। 2000। 1000। ঠিক আছে। আয় মা, তুমি কি দোদুল্যমান? কেন এত দ্রুত তার দিকে ঝুঁকলে? সে তো ভুতুরে। ভুতুরে কি? এটা তো স্পষ্ট, এটা একজন দেবতা, ভবিষ্যতে ভালো করে আমার জন্য পূজা করবে, শুনেছ? হ্যাঁ। তাংসান কি? তুমি গতরাতে প্লাস্টিক সার্জারি করিয়েছ নাকি? আমি তোমার চেয়ে সুন্দর, তোমার হীনমন্যতা করার দরকার নেই, লান্ত। তাংসান কি পদ্ধতি ব্যবহার করেছে? এত সুন্দর হয়ে গেছে নাকি আগে সবসময় কুৎসিত সাজত? তাংসান কি, যদিও তুমি সুন্দর হয়ে গেছো, কিন্তু জিংচেনের মন এখনো আমার দিকেই। আমি সত্যিই দুঃখিত যে তোমার প্রিয়জনকে কেড়ে নিয়েছি। কি হয়েছে? টাকা। ফামিউজান, তাকে 2 লাখ টাকা দাও। 2 লাখ টাকা? 2000 টাকার চেয়ে অনেক বেশি, নিশ্চয়ই কেনা যাবে। কত ভালো এবং সুস্বাদু জিনিস। গুজিংচেন, এবার তোমার জয় হলো। আমরা রান্না প্রতিযোগিতায় আবার দেখা করব। চলো আমরা চলে যাই। ইউচুচু হাক গাটেন্স অনফিঞ্জলস। বাজি ছিল যে তুমি হারলে ফেমিন গ্যাং আমাদের হাতে তুলে দেবে। তুমি কি বলছো বুঝতে পারছো? আজ যদি সে না থাকতো। দুহাত ছোটের শহর। তুমি কি জানতে চাও আমাদের সম্পর্ক কি? সে হর্স মাই ওয়াইফ। এটা যথেষ্ট নাকি? সে সেই কুৎসিত মেয়ে? তুমি একটা বোকা, তোমার কথাবার্তায় কোনো শিষ্টাচার নেই। তুমি আমাকে কি বললে? বোকা? তুমি? হোয়াট আউট থেবিক স্টেডি? আমাদের ফ্যাংমিং গ্যাং এমন নয় যে হার মানতে জানে না। আজ রাতেই শেয়ার হস্তান্তর চুক্তি তাদের কাছে পাঠিয়ে দাও। চলো। খুব ভালো হয়েছে। এই ফ্যাংমিং গ্যাং এবং জিয়া ইয়াং গ্যাং সবসময়ই প্রতিদ্বন্দ্বী। এবার নিশ্চয়ই তাদের কাঁপিয়ে দেবে 3 দিন পরের নিউথরুমু মেইন স্ট্যাকচেন গডো। নাকি ছিংইয়ান জয়ী হোক, ফ্যাংমিং গ্যাংয়ের খ্যাতি বেড়ে যাবে। রান্না প্রতিযোগিতা? হ্যাঁ, টাকা আছে। এই রান্না প্রতিযোগিতায় 10 লাখ টাকা পুরস্কার আছে। সত্যি নাকি? আমি কি অংশ নিতে পারবো? সানকি, তুমি কি রান্না করতে পারো? সানকি, তোমার রান্না আমরা খাইনি তা নয়, কিন্তু তা খুব সাধারণ। যদি তুমি রান্না প্রতিযোগিতায় যাও তাহলে তোমার সৌন্দর্য আমার চেয়ে কম, রান্নার দক্ষতাও আমার চেয়ে কম। উই হ্যাড ডো না অনুদন পর্যন্ত। হা, কুকুর লেজ গুটিয়ে কথা বলে, তুমি গলা চেপে কথা বলো। তুমি কি বলো না জিংচেন? রান্না প্রতিযোগিতা কোনো খেলা নয়। যদি তুমি তাকে অংশ নিতে দাও, প্রথম রাউন্ডেই বাদ পড়বে। এটা কি মজা নেওয়ার জন্য? সে খেলতে চাইলে খেলতে দাও। টাকা টাকা, 10 লাখ টাকা। জিংচেন, সে জিনচেন ঠিক বলেছে। সানকি খেলতে চাইলে তাকে খেলতে দাও না। বাবা, আপনার স্বাস্থ্য ভালো না, আপনি নিজে কেন এলেন? আমি যদি না আসতাম তাহলে ফ্যামিং গেটের এই সাহসিকতা জানতেই পারতাম না। আপনি নিশ্চিন্ত থাকুন, সানকি সব সমাধান করে দিয়েছে। সানকি, দাদু তোমার সাথে অন্যায় করেছে। এই পরিবারের মুখাবয়ব সবই বেশ ভালো, কিন্তু বুড়ো মানুষটি দেখতে শতবর্ষী হওয়ার মতো, তাহলে কেন তার কপালে মৃত্যুর ছায়া ঘুরছে? তুমি কি দাদুকে বাঁচাতে পারবে? তুমি কি শুনেছ? জিংচেন, দাদুর স্বাস্থ্য সবসময় খারাপ। সে কিভাবে দাদুকে বাঁচাবে? এদিকে সরে যাও। অর্গার ডাপ্পা লেটেস্ট কোনোমের ফেস্ট। আরে জিংচেন, কিমি জান, কয়েকদিন পরেই রান্না প্রতিযোগিতা। আমি বিশ্বাস করি তুমি প্রথম হতে পারবে। এই কয়েকদিন তুমি বেশি অনুশীলন করো। বারবার আমার সীমা চ্যালেঞ্জ করছে, আবার রান্না প্রতিযোগিতায়ও অংশ নিতে চায়। স্বপ্ন দেখো।
হ্যালো। তোমার লোকেরাও কোনো কাজের নয়, ফ্যাংমিং গেটকে হেরে দিয়েছে। সত্যিই লজ্জার বিষয়। আমার জন্য একটা কাজ করো। ওই বিষয়টা আমার উপর ছেড়ে দাও। দুঃখিত, আমি ব্যর্থ হয়েছি। অকর্মা, অত ছোট কাজও করতে পারলে না। দুঃখিত, আমি ব্যর্থ হয়েছি। অকর্মা, অত ছোট কাজও করতে পারলে না। এটা ঠিক না, আমি তাকে ভালো করে খোঁজ নিয়েছি। তার বডিগার্ড যদি শক্তিশালী হোক, তোমাকে হারাতে পারার কথা না। আমিও জানি না, হঠাৎ একজন। তাংসান কি গুজিংচেনের সেই কুৎসিত স্ত্রী। সে খুব শক্তিশালী, আমি তাকে হারাতে পারিনি। মজার বিষয়, লুকিংজান তাকে পারল না। তুমিও তাকে পারলে না। খুব মজার, খুব মজার। তুমি আসলে কতটা শক্তিশালী। আহা আহা আহা। হিস। হেই গার্ল, আইডি। আবার দীর্ঘশ্বাস, সত্যিই বিরক্তিকর। হ্যাঁ, বয়স্ক লোকেরা ডাক্তারের মাথা নাড়া আর ঠোঁট চাটাকে সবচেয়ে ভয় পায়। তাহলে দাদু, আপনার শরীর কখন থেকে অস্বাভাবিক হতে শুরু করে? প্রায় 5-6 বছর হবে। হ্যাঁ, আমি দাদুকে 6 বছর ধরে দেখাশোনা করছি। দাদুর শরীরে ক্ষেত্রে হঠাৎ করেই শরীর খারাপ হতে শুরু করে, দিন দিন খারাপের দিকেই যায়। বিশেষ করে এই 1 বছরে। বাবার শরীর তিনি। ঠিক আছে, কারণ দাদুর শরীর তো প্রাকৃতিকভাবে অশূন্য হয়নি, বরং কেউ নোংরা কৌশল ব্যবহার করেছে। কি কৌশল? অশুভ জাদু। কি অশুভ জাদু? মাহ শ্রোদার ডায়ুরিন এলাহাসেন্থে। আমাকে ভয় দেখিও না। বিজ্ঞানে বিশ্বাস করো, ভয় কিসের? কি কিছু খুঁজে পেয়েছো? এই ঘরটা আমার ঘরের চেয়ে বড়। দাদু, আমাকে একটু রক্ত দিন। রক্ত পড়ার পর তালিসম্যানের উপর ফেলুন, আমি আপনাকে সাহায্য করব। আরে আমাকে কর্তব্য দিন, ওর হাতে ভাষামো নেই। আঘাত গভীর করে কেটো না, আসুন দাদু। আরে দুষ্টু ছেলে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? সাংকি বলেছে রক্ত চাই। আরে আমি দাদু, আমার অল্প একটুই দরকার। 1 ফোঁটা রক্তই যথেষ্ট। আপনার এই কাটা স্থান। উই প্রে টুক ফর ইট। তাহলে তুমি আগে বলনি? তুমি আগে জিজ্ঞাসা করনি? আরে সানকি, তুমি কি করছো? খোদা, সৃষ্টি সবকিছু গুপ্ত, কেবল আমার আদেশ, চারদিকে এক শ্রেষ্ঠত্ব। নির্দেশ পেয়ে গেছি। ক্যালিয়ান, ইংরেজি ডিসপিউরিটরি ট্রিটেড গ্রনক কন্ডিম্পা ইসমাইনেস। মে স্টেস্টারডিয়ানিসা। এটা আমাকে গুছেঙ্গান দিয়েছিল। লিউমেন টেস্তে। না হলে গু পরিবার কিভাবে বাড়িঘর হারাল? বাবা, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। একটি গাছের টবের মধ্যে কি বিপদ থাকতে পারে? ঠিক বলেছেন তাংসান কিউ, আপনি এমন কিছু নিয়ে আমাদের বোকা বানাতে পারবেন না। আপনি আগে যে কয়েকটি আঁচড় দিয়েছিলেন সেগুলো বেশ শক্তিশালী মনে হচ্ছিল। এটা কি কোনো প্রতারণা নয়? আমি তাংসান কিউ কখনো প্রতারণা করি না। যদিও আগে আমি সমুদ্রের ড্রাগন মাছদের সাথে প্রতারণা করতাম। দেখলেই তো বোঝা যাবে। এটা কি? এটা এক ধরনের গোপন পদ্ধতি শুরুর দিকে। আপনি এটাকে ছোট সমস্যা ভাববেন, কিন্তু সময় গড়ালে এটা বড় বিপদ ডেকে আনবে। দাদু দেখুন, এই জন্ম তারিখের অর্ধেকের বেশি লাল হয়ে গেছে। এই শেষ অংশটুকু যদি সম্পূর্ণ লাল হয়ে যায়, দাদু, আপনার মৃত্যু হবে অন্যায়ভাবে। এটাও গুছেঙ্গান 6 বছর আগে আমাকে দিয়েছিল। সময় হিসেব করলে এটা ঠিক মিলে যায়।
ভাবিনি যে আমি হুয়া মেইলানের স্বামী এত নিচু মানুষ হতে পারবে। এটা সম্ভব না মা, বাবার এমন করার কোনো কারণ নেই। তোমাদের বাড়ি এবং ফ্ল্যাট প্ল্যান আমি সব দেখেছি। নীল ড্রাগন সাদা বাঘের উপর চাপ সৃষ্টি করেছে, তাই এই পরিবারে নারীদের প্রভাব বেশি। ঠিক, গু গ্রুপ আগে ধ্বংসের মুখে ছিল। আমি 1 কোটি টাকা দিয়ে গু গ্রুপকে পুনরুদ্ধার করতে সাহায্য করেছিলাম। পরে পরিবার ভালো হলে আমি আর হস্তক্ষেপ করিনি কোম্পানির কাজে। মা, আপনার গু গ্রুপে 20% শেয়ার আছে। আমার 30%, বাবা মাত্র 20%। মেইলান ওই গুছেনগান গু গ্রুপের মালিকানা দখল করতে চায়। দাদু বেশ বুদ্ধিমান, কিন্তু দুঃখের বিষয় বুঝেন গান শেয়ারগুলো পেয়ে সব অবৈধ সন্তানকে দিয়ে দিয়েছে আর একটা ভালো নাটক সাজিয়েছে। হুয়া মেইলানে শেয়ার কেড়ে নেওয়ার জন্য শেষ পর্যন্ত বিউটি পার্লারের মেম্বারশিপ কার্ডও রিচার্জ করাতে পারবে না। আর হুসেইন নান পুরোপুরি বিশ্বাস করেছিল তার বাবা এত নিষ্ঠুর হবে না, কিন্তু পুরো গু গ্রুপ পাওয়ার পর হুসেইন নানকে বিয়ের মাধ্যমে টাকা উপার্জন করতে বাধ্য করেছিল। হুসেইন নান ভেবেছিল সে নকল প্রফেসরের সাথে বন্ধুত্ব করে বিয়েকে এড়াতে পারবে, কিন্তু শেষে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। খুব খারাপ হয়েছে। মর নিচু লোক, তুমি আমার জন্য অপেক্ষা করো। সান কিউ, দাদুর চিকিৎসা এখনো করা সম্ভব? আমি কাজ করি টাকার বিনিময়ে, এটা নিয়ম। শুধু দাদুকে বাঁচাতে পারলে আমি যত টাকা লাগে দেব। ঠিক আছে, তাহলে 3 কোটি দাদুকে বাঁচাতে পারলে আমি দেব। 3000ই যথেষ্ট, মাত্র 1000 বাড়িয়েছে। এটা খুব বেশি দামি হবে না। 30 লাখ পাঠিয়ে দিয়েছি আমি, তাংশানকে পাঠিয়ে দিয়েছি। একটু অপেক্ষা করতে পারো না? সে পরের বার তার মনের কথা শেষ করুক। সময় হয়ে গেছে। সান কি, তোমার কতটা নিশ্চয়তা আছে সত্যিই কি সেরে উঠবে? দাদুর রোগ কয়েকটা সূচ ফুটালেই, আর একটা শেন তুই ডেং ইয়ান ওয়ান খেলে নিশ্চিতভাবে রোগ সেরে যাবে। কিন্তু তোমার এই সূচ কে সহ্য করতে পারবে? দাদু আগে যে ঘরে পুতুলের উপর কয়েকটা প্রেসার পয়েন্ট দেখিয়েছিলেন, সবগুলো আমি একে একে ভাঙবো। চিন্তা করো না মা, আমি সতর্ক থাকবো। আরে অপেক্ষা করো মেয়ে, ওই যে হঠাৎ মনে হচ্ছে আমি এদি বেশি দিন বাঁচি না। তাহলে ভালোই হবে, অন্তত আমি শান্তিতে চলে যাব। দাদু, হ্যাঁ আমাকে বিশ্বাস করো। হ্যাঁ, তোমাকে বিশ্বাস করছি। বাবা, আসো, আমাকে উঠতে সাহায্য করো। ঠিক আছে দাদু, আপনি একটু ধীরে ধীরে। আরে ধীরে ধীরে। আরে বাবা, আপনি উঠে হাঁটতে পারছেন। তুমি কি বলো? ওই সানকি মেয়েটা সত্যি দারুণ। বাবা, হ্যাঁ, সান কি বলেছে আপনার রোগের জন্য কিছু ওষুধ খেতে হবে, তবেই সেরে উঠবেন। এই ওষুধ আপনি ধীরে ধীরে খাবেন। ওই কয়েক ভর বাবা কত ওষুধ খেয়েছেন কুমকি? ওই বাস্কেটবলটা কি সম্পূর্ণ কালো? দাদু, এটা আমার ইনোভেটিভ ভার্সনের শেন তুই ডেং ইয়ান ওয়ান। আপনি ধীরে ধীরে খাবেন। বাবা, একটু ধীরে। মা, কয়েকদিন পরেই তো শেফ কম্পিটিশন। বাবা সেখানে। আমি শুরু থেকেই তোমাদের দুজনকে মানতে পারিনি, এখন দেখো। বাবা, আমি ভাবিনি সে আমাকে ঠকাতে সাহস করবে। যখন আমি সব পরিষ্কার করে তদন্ত করব, সে যদি সত্যি বেইমানি করে থাকে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার জিনিস সে একটাও নিতে পারবে না। এখন সবচেয়ে জরুরি হল জিয়া ইয়ান গের সুনাম। আমি বুড়ো হয়ে গেছি। জিয়া ইয়ান গের শেয়ার আমি তোমাকে আর জিংজেনকে দিয়ে দিয়েছি। যদি এইবার চিনিয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়, ভবিষ্যতে সে প্রধান হিসাবে কাজ করবে, আমি আপত্তি করব না। এক্সক্লুসিভ ফর্মুলা গুজেঙ্গান শেফ কম্পিটিশন। তুমি যদি আর ফিরে না আসো, তাহলে আমি তোমার সাথে ছাড়ব না। স্ত্রী হ্যালো। গু স্যার। কি স্যার গু? প্রিয়, শীঘ্রই আমার জন্য একটি দেশে ফেরার টিকিট বুক করুন।
যেন কেউ জানতে না পারে। দ্বাদশ রান্না দেবতা প্রতিযোগিতা ইউয়ানয়াং প্যাভিলিয়নে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতায় মোট 6 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। চ্যাম্পিয়ন বিজয়ী শুধুমাত্র রান্না দেবতার উপাধি পাবেন না, 1 মিলিয়ন পুরস্কারও পাবেন। চ্যাম্পিয়নশিপ কার হাতে যাবে? এছাড়াও আমরা 3 জন বিচারককে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমজন হলেন আমাদের 8ম রান্না দেবতা চ্যাম্পিয়ন বিজয়ী লিউ ইউন। ওহ, এটা লিউ ইউন, শুনেছি। তিনি একবার একটি শিশুকে বাঁচাতে গিয়ে হাত ভেঙে ফেলেছিলেন। সেই থেকে আর কখনো রান্না করেননি। হ্যাঁ, সত্যি দুঃখজনক। নাহলে রান্না দেবতা প্রতিযোগিতায় তিনি অবশ্যই অংশ নিতেন। দ্বিতীয়জন হলেন বিদেশের বিখ্যাত খাদ্য সমালোচক মিসেস ফেয়োনা। ও, আমি তাকে চিনি। তার ভক্তরা সারা বিশ্বে ছড়িয়ে আছে। তার মূল্যায়ন অত্যন্ত কঠোর এবং তীক্ষ্ণ। 3 জন বিচারক বলেছিলেন না? আর একজন কোথায়? হ্যাঁ, আর একজন। তৃতীয়জন হলেন আমাদের প্রথম থেকে 5ম চ্যাম্পিয়ন বিজয়ী হুয়াওয়েন হং স্যার। স্বাগতম। ওহ আমার আল্লাহ, এটা হুজালেন হং স্যার। তিনি 5 বার টানা চ্যাম্পিয়ন ছিলেন। আজও একজন বিচারক। তার মেয়েও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কেউ কিছু বলবে না তো? তুমি বুঝতে পারছো না। সমগ্র খাদ্য জগতে পরিচিত। তিনি বিখ্যাত, ন্যায়পরায়ণ। এছাড়াও আমরা আমন্ত্রণ জানিয়েছি 20 জন সাধারণ দর্শককে ভোট দিতে। সত্যিকারের ন্যায্যতা, স্বচ্ছতা এবং প্রকাশ্যতা নিশ্চিত করতে। এখন 6 জন প্রতিযোগীকে ভেন্যুতে আমন্ত্রণ করা হচ্ছে। এক মিলিয়ন। হুয়ামিলান, আমি তাকে চিনি। লিফোরা ইউনিয়াংও ম্যাগনিলান, সে পার্টি ওয়েডিটুড কিং স্কিল। পেছনের লুইজান, শুনেছি তিনি ইজুজানিয়াং প্যাভিলিয়নের উত্তরাধিকারী। পিছনে নগরী। সেও এসেছে। হ্যাঁ, সে রানার্স আপ ছিল। 0.1 পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন হতে পারত। হাকিউই লুকের মতোই রানার সাপ। লিং হে, আমি তার সম্পর্কে শুনিনি। আর শেষ যে টাংসান কি বলে? অচেনা। ওই টাংসান কি তো খুব সুন্দর, শুধু সাজানো ফুলের মতো দৌড়ে অংশ নিচ্ছে। ওই লিং হে আর জুইউ, শুনেছ? অন্ধকার ঘোরা হতে পারে, আগে শুনিনি। আমার খালাতো ভাই, তুমি আবার ফিরে এসেছো। এই সময়টা কোথায় ছিলে? বিদেশের ব্যবসা, আমাকে নিজেই যেতে হয়েছে, তোমার মতো না। তোমার বাবা, আমি খুব ব্যস্ত। এই প্রতিযোগিতা 3 রাউন্ডে বিভক্ত। 3 রাউন্ডের সমন্বিত স্কোর। সর্বোচ্চ স্কোরকারী বিজয়ী। প্রথম রাউন্ড চাকু দক্ষতা, সময় 20 মিনিট। প্রতিযোগিতা শুরু। চাকু দক্ষতার প্রতিযোগিতাও আছে। কি বেছে নিচ্ছ? হেই, তুমি ঠিক। এইবার আমি তোমাকে তোমার অবস্থান বুঝিয়ে দেব। তুমি আমার কাছে হার মানবে। চলো আমরা গিয়ে বসে দেখি। তুমি বলেছিলে তোমার সেই কুৎসিত স্ত্রীও এসেছে। সে কোথায়? ওই যে আছে। কোথায়? ওই যে সবচেয়ে নাটকীয়। তার মুখ। কি কুৎসিত স্ত্রী? তার নাম টাংসান কি, সে আমার স্ত্রী। ওই টাংসান কি খুব ডক। দেখো তার ভঙ্গিমা। শুধু শোভাবর্ধন। ওই হুয়ামেইলান দেখো, হাতে টোফু কাটছে। সে মুলুকে জীবন্ত করে তুলেছে। ওহ খোদা, মাছ উড়ে যাওয়ার সেই সংক্ষিপ্ত সময়ে সে মাছের আশ সরাতে পেরেছে। ওই টাংসান কি শুধু মাছের টুকরো করছে? উদ্ধতি কিছুটা অনভ্যস্ত মনে হচ্ছে। অন্যদিকে লুচিনিয়ান অস্বাভাবিক দক্ষতার আভাস দিচ্ছে। ওহ মাই গড, সে সত্যিই অসাধারণ। 5 মিনিট বাকি। টাংসান কি, আমরা চাকু দক্ষতার প্রতিযোগিতা করছি। তোমার মাছের টুকরো তো খুব মোটা। তোমার মুখের চামড়ার মতো মোটা না। সান কি, আমরা সবাই দেখতে পাচ্ছি। তুমি শুধু অংশগ্রহণ করেছো কেন? যদি প্রথম রাউন্ডেই বাদ পড়ো, গু পরিবারের মুখ হারাবে। তাহলে তোমার কি?
সান কি কখনো কখনো ভাগ্য মানতে হয়, যা পাবে না তা আজীবন পাবে না। যেমন জিংচেনের ভালোবাসা, তার হৃদয়ে শুধু আমি আছি আর তুমি শুধু তালাকের যোগ্য। পোস্ট আমি রিপোর্ট করতে চাই। তাংশান কি তুমি কি রিপোর্ট করতে চাও? তাকে আমার হয়রানি করার জন্য রিপোর্ট করছি। সে আমার কানে চিৎকার করে, বকবক করে আমার হাত কাঁপিয়ে দিয়েছে। তাংশান কি প্রতিযোগী লুচিংয়ান, দয়া করে বারবার অন্যদের হয়রানি করবেন না। এই তাংশান কি বেশ মজার, একদম অহংকারী, কিন্তু এই ছুরির দক্ষতা। আগে জিয়াংয়াংকেই লুচিংয়ানকে দেওয়ার কথা ভেবেছিলাম। সো তুই কি স্টিক 5 সেকেন্ড সময় বাকি। 5, 4, 3, 2। তাংসান কি তুমি সবসময় আশ্চর্য নিয়ে আসো? এই রান্না প্রতিযোগিতাও কি তাই? প্রতিযোগিতার সময় শেষ, দয়া করে সবাই নিজেদের কাজ উপস্থাপন করুন। এই টোফু কাটা এত পাতলা, তবুও ভাঙেনি। একটি সাদা ফুলের মতো, সত্যিই ভালো। এই আলু এবং টোফু, এই রাউন্ডে আমাদের মায়ের কোনো সমস্যা হওয়ার কথা না। আরে লিংজু, তোমার কাজিনও তো ভালো। লিংহে এই মূলা এত নিখুঁতভাবে কাটতে পেরেছে, কিন্তু সে ঝাউইউর সমান। শিশুর খেলা জিংয়ানের সাথে তুলনা হয় না। এই মাছের টুকরো এত পাতলা, 7 তারকা রেস্তোরাঁয় খাওয়া সাশিমির চেয়েও পাতলা। শেষ প্রতিযোগী তাংসান কি। সানকি, তোমার মাছের টুকরো এত মোটা, স্বাদ ভালো হবে না। এই রাউন্ডে ছুরির দক্ষতা দেখানো হচ্ছে, স্বাদ নয়। তুমি এত গর্বিত কেন? দয়া করে জজরা স্কোর দিন। অপেক্ষা করো। তাংশান কি তুমি কি হার মানতে যাচ্ছ? এই রাউন্ডে ছুরির দক্ষতা দেখানো হচ্ছে, কিন্তু আমি এখনো আমার ছুরির দক্ষতা দেখাইনি। ওই মাছের টুকরো কি তোমার কাজ নাই? অবশ্যই না। এটাই কিভাবে সম্ভব? ভালো। এটা কিভাবে সম্ভব? দেহহীন মাছ এখনো বেঁচে আছে। এই মাছ আমি শুধু গল্পে শুনেছি। ছুরির গতি এত দ্রুত যে মাছটি মনে করছে সে এখনো বেঁচে আছে। এই প্রযুক্তি 40 বছর আগে একজন মাস্টার এটি দেখিয়েছিলেন, তবুও তার মাছ মাত্র 1 মিনিটের মতো বেঁচে ছিল। কিন্তু সানকির এই মাছ দেখো 3 মিনিট ধরে বেঁচে আছে, এখনো সাঁতার কাটছে। এটা একটা অলৌকিক ঘটনা, সত্যি অলৌকিক। এক পাহাড়ের পর আরেক পাহাড় দেখা যাচ্ছে। আমি শুধু পরের বছর আবার আসতে পারব। স্কোর দিন। প্রথম রাউন্ড, সর্বোচ্চ স্কোর বাদ দিয়ে। ওয়ামেলান 9 স্কোর, লুক 8 স্কোর, জয়ু 7 স্কোর, লিংহে অর্ধ 8 স্কোর, লুকিং ইয়ান 9 স্কোর, ঠাংজাংকি 10 স্কোর। কেমন লাগলো দিদি? তোমার ভাবি মোটেও খারাপ না তো? দেখো কেমন গর্ব করছো। দ্বিতীয় রাউন্ডে স্যুপ তৈরি, সময় 1 ঘন্টা। প্রতিযোগিতা শুরু। সুপ তৈরি, এটা তো আয়াঙ্গে স্কোর দিতে আছে। লকিংয়ানের তৈরি সুপ, এটা সত্যি অতুলনীয়। লুক এবং জয়ু গতবার স্যুপ তৈরি করেছিল এবং সর্বোচ্চ স্কোর পেয়েছিল। শুধু জানি না বাকিরা কেমন করবে। দেখো ভাই, এটা কি রান্না প্রতিযোগিতা? এটা তো সুন্দরী প্রতিযোগিতা। দেখো লুকিংয়ানের সেই চোখ। বাজে কথা বলো না। আমি তার সাথে একটা আলিঙ্গনও করিনি। এটা সম্ভব না। এই লুকিংয়ান আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, তোমাকে ছেড়ে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিল, পরে ফিরে এসে তোমাকে খুঁজছিল। তোমরা দুজন একটা আলিঙ্গনও করনি। ভবিষ্যতে কি হবে কে জানে। সেনচি, তুমি অবাক করা কিছু করবে। টাংসান কি আমি তোমার জন্য পাঠিয়েছি শুধু একটু গ্যাস সিলিন্ডার। আমি দেখতে চাই তুমি কিভাবে এই দ্বিতীয় পর্যায়ে পার হবে। ঠিক আছে ঠিক আছে, আবার তুমি? জি, এত ছোট সমস্যা, আমাকে হারাতে পারবে না। ও ভাই, এই স্যানকির গ্যাস স্টোভের আগুন নিভে গেছে। ও সানকি, তুমি কি এখানে? কোনো সমস্যা নেই, ছোট সমস্যা। আমার 1 মিলিয়ন নিতে চাইছে। স্বপ্ন দেখো।
আকাশ পৃথিবী 5 উপাদান আমার দিকে আসো। আদেশ আগুনের রান্না শুরু। আমার খাবার শুধু সাধারণ মানুষ নয়, এমনকি সেই লেংশ্যানের পুরানো লোকেরা চুরি করে লুকিয়ে 2 কামড় খেতে চাইবে। একটা স্যুপ শুধু। ওই স্যুপ তৈরি করা সহজ মনে হলেও এই উপাদানগুলো পাত্রে দেওয়ার ক্রম এবং ওই আগুনের তাপ এবং সময় সবই খুব গুরুত্বপূর্ণ। ড্যাক্সিয়ার স্যুপ খুব সুস্বাদু, কিন্তু আমি সবসময় মনে করি এখনো এমন কোনো স্যুপ আসেনি যা আমাকে মুগ্ধ করেছে। ফিয়েনা, আজই হয়তো আপনি তা চেখে দেখতে পারবেন। 5 মিনিট বাকি। ওহ, কি সুগন্ধ! এটা হাড়ের স্যুপ, আরও আছে পুরানো হাঁসের স্যুপ আর কবুতরের স্যুপ। কালো মুরগির স্যুপ আর শার্ক ফিন স্যুপ। এইটা কি মাছের স্যুপ? মনে হচ্ছে সে মাছ পছন্দ করে। তোমার এই কবুতরের স্যুপটা কেন এত আলাদা লাগছে? মিষ্টি আর স্বাভাবিক গন্ধ একদম ঠিকঠাক। ধীরে ধীরে উপভোগ করুন, একটু মিষ্টি স্বাদও আছে। আচ্ছা, বুঝেছি। চেখে দেখুন। তোমার এই দক্ষতা নিয়ে আগামী বছর আবার আসো। আগুনের নিয়ন্ত্রণ ভালো নয়, বেসিকও দুর্বল। এবার এইটা চেখে দেখি। এই স্যুপটা আপনি একটু বেশি করে খান। এতে অনেক কিছু মিশিয়ে স্যুপ বানানো হয়েছে। এটা শক্তি বাড়ায়, 1 বাটি স্যুপ খেলে 10 বছর বেশি বাঁচবেন। অমন অনুভূতি যেন 18 বছর বয়সে ফিরে গেছি। ওমা, কি অসাধারণ! কখনো এমন দেখিনি। বাবা এত উত্তেজিত। ভালো কি? আরে একটু রেখে দাও, আমিও চেখে দেখি। না, নেই, সব শেষ। পাহাড়ের ওপারে আরো পাহাড়, মানুষের চেয়েও বেশি মানুষ। লুক সুয়ায়ো, মনে হচ্ছে পরের রান্না প্রতিযোগিতায় আমাদের আবার আসতে হবে। কিভাবে সম্ভব? ট্যাংসান কি আগে যেভাবে রান্না করত সে তো মোটেও ভালো ছিল না। তাহলে এই স্যুপ এত ভালো কেন? আরে একটু রেখে দাও, আমিও দেখি। না, নেই, সব শেষ। মিস্টার ওয়াভেনহং, এটা কি সত্যিই এত ভালো? না, ভালো না, একদমই ভালো না। আহাহা। থ্যাংক ইউ। এই স্যুপ এত ভালো যে সবাই তাড়াহুড়ো করে খাচ্ছে। এটা তো সম্ভব না। মনে হচ্ছে আমার ভাই হেরে যাবে। হালে লজ্জার কিছু নেই, এরা সবাই মাস্টার। তোমার ভাই একজন নতুন, তারও সুযোগ আছে। জাজদের স্কোর দিন। দ্বিতীয় রাউন্ডে সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর বাদ দিন। ওয়ামেলান অর্ধ 8 পয়েন্ট, লুক 0 পুটকি 5 পয়েন্ট, জয়ু 0 পয়েন্ট, লিঙ্গে অর্ধ 6 পয়েন্ট, লুকিংয়ান 9 পয়েন্ট, ট্যাংসান কি 10 পয়েন্ট। ওহ আমার আল্লাহ, কখনোই কোনো প্রতিযোগী পায়নি 3 জন বিচারকের পূর্ণ নম্বর। ট্যাংসান কি, তুমি একটি অলৌকিক কাজ করেছ। এখন আসছে আমাদের তৃতীয় রাউন্ড। 1 মিনিট, উপস্থাপক। কি হয়েছে? আমি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে চাই। আগে আমি ভেবেছিলাম আমি একরকম পেয়েছি, কিন্তু আজকের প্রতিযোগিতার পর আমি বুঝেছি আমাকে আরো অনুশীলন করতে হবে। তোমাদের স্বপ্ন কি চ্যাম্পিয়ন হওয়া নাকি তৈরি করা আরো বেশি মানুষকে পছন্দের খাবার? তুমি ঠিক বলেও। আমি এবং লুক অনেক দিন ধরে চিনি, সবসময় লড়াই করেছি। আমি সবসময় ভেবেছি শুধুমাত্র এই শেফ প্রতিযোগিতায় জয়পরাজয় নির্ধারণ করা যাবে। এখন দেখছি ছাউই আমরা দুজনেই ভুল ছিলাম। ভাবিনি সান কি এত বুদ্ধিমান হবে।
এই প্রতিযোগিতা মনে হচ্ছে আমার অংশ নেওয়ার দরকার নেই। ঠিক বলেছ। এই প্রতিযোগিতায় আমিও সরে দাঁড়াতে চাই। মা, সত্যি বলতে এই প্রতিযোগিতায় আমি আসলে চেয়েছিলাম শেফের খেতাব জিততে এবং আমার বাবাকে খুশি করতে, কিন্তু এখন এটার আর কোনো দরকার নেই। অতছর বেশে এগুলো বুঝতে পারা। আমি এত দেশ ঘুরেছি শুধুমাত্র খুঁজে বের করার জন্য সেরা স্বাদ, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম খাবারের আসল অর্থ। মেইলানের পদ্ধতি ঠিক নে, কিন্তু সে ঠিক। ওই প্রতিযোগিতা তরুণদের উপর ছেড়ে দেওয়া যাক। ওই ইয়াং রেস্তোরাঁর উত্তরাধিকারী মনে হচ্ছে আমাকে ভালোভাবে ভাবতে হবে। 3 জন প্রতিযোগী, তোমরা নিশ্চিত যে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে চাও? আয়োজকদের দ্বারা নিশ্চিত এবং সম্মত 3 জন প্রতিযোগীকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর অনুমতি দেওয়া হলো। আমি তোমাদের সাহায্য করেছি আর তোমরা চাও আমি আরো শুভকামনা জানাই। খাবারে বেশি তেল দিলে প্রতিযোগিতা ঠান্ডা হয়ে যাবে। এখন আসছে আমাদের উত্তেজনাপূর্ণ শেষ রাউন্ড। স্বাধীনভাবে তৈরি করুন। প্রতিযোগীরা তাদের নিজেদের সবচেয়ে দক্ষতার খাবার, তাদের সিগনেচার ডিশ তৈরি করতে পারেন। টাংসান কি, আমি হারবো না। আমাকে চ্যালেঞ্জ কর। আগের জীবনে খেতে পারিনি, আমি বিশ্বাস করি না এইবার আর খেতে পারবো না। লবণ ধার দাও। তুমি কখনোই ভাববে না যে লিংহে আমার লোক। তুমি লবণ ব্যবহার করলেই বিচারক আর দর্শক কেউই রক্ষা পাবে না। সবাই খাদ্যে বিষক্রিয়া পাবে। এবার আমি তোমাকে ধ্বংস করব। একটু সময় লাগবে। আরেকটা ডিম ভাত বানাই। ডিম ভাত, সে কি এই প্রতিযোগিতায় এটা দেবে? এটা তো নিশ্চিত হার। আমিও বুঝতে পারছি না সে আসলে কি করতে চাইছে। ওই মেয়েটার নিশ্চয়ই কোনো যুক্তি আছে। আরে ভাই, এই সান কি? ডিম ভাত আর গ্রিলড মাছ করছে। এগুলো তো সাধারণত সবচেয়ে সহজে পাওয়া যায়। সে কি শেষ পর্যন্ত প্রতিযোগিতায় ভয় পেয়ে গেছে? হ্যাঁ, জিংচেন শেষ দিভে পেয়ে থাকে। তাহলে আগেই প্রতিযোগিতা ছেড়ে দিলে ভালো হতো, অন্তত হারটা সুন্দর হতো। আমার মনে হয় সে হয়তো ক্ষুধার্ত। ক্ষুধার? বিস্ময়কর, নিজে প্রতিযোগিতা করছে আর নিজেই খেতে শুরু করেছে। এক বাটি ডিম ভাত দেখতে এত সুস্বাদু লাগছে কেন? অত মজা করে খাচ্ছে। দাদুর জন্য এক বাটি দাও। হুয়া দাদু, তোমার কি হয়েছে? বাবা, তোমার কি হয়েছে? এক বাটি ডিম ভাত অত সুস্বাদু বানিয়েছে, আর প্রতিযোগিতার কি দরকার? এই তো আমি যে খাবার চাই। সাধারণ উপাদান, জিভে জল আনা স্বাদ। খাও, সবাই খাও, খেয়ে ফেলো। তাংসান কিকে জেলে পুরে তদন্ত করা হবে। 10, সবাই 10 দিয়েছে। ওটা আসলে ওই ডিম ভাতটা আমি নিজের জন্য খেয়েছি। আমার প্রতিযোগিতার জিনিস হলো এই গ্রিলড মাছ। গ্রিলড মাছ? আরে আরে ওমা, আমি এই মাছের দিকে তাকিয়ে আছি। এটা কি সত্যিই পৃথিবীতে থাকা গ্রিলড মাছ? আরে তোমরা আমার জন্য একটু রেখে দাও। আরে, এটা আবার কিভাবে সম্ভব? আমার জন্য একটু রেখে দাও।
গ্রিলড মাছ খেতে চাইতে এত কষ্ট কেন? খেতে চাই। প্রতিযোগিতা শেষ হলে তোমাকে খাওয়াবো। সেটার স্বাদ আলাদা হবে। আরে আমি বলছি ফেয়োনা, আরও প্রতিযোগিতার জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জলদি এসো এসো। মুখেতে তো লাগে না, ঝোল গান ভালো ভালো। প্রতিযোগিতার ন্যায্যতা, স্বচ্ছতা এবং সবার জন্য উন্মুক্ত রাখার জন্য শেষ খাবারটি। দর্শক বন্ধুরা, আসুন মঞ্চে এসে স্বাদ নিন। তিনজন বিচারক শিক্ষক, আজ আমাদের রান্নার দেবতার খেতাব কার ঘরে যাবে? দয়া করে একটি নাম দিন। টাংশান কি, যদিও তারা সবাই খুব পছন্দ করে তোমার তৈরি খাবার, কিন্তু তুমি খুব বেশি খুশি হয়েও না। তোমার কোনো কুকুরের চোখ আমাকে খুশি দেখেছে? আমার দুটোই। ওহ, তোমার দুটো কুকুরের চোখই তোমাকে দেখেছে। রান্নার দেবতা প্রতিযোগিতার গ্র্যান্ড চ্যাম্পিয়ন এখনই ঘোষণা করা হবে। সমস্ত শিক্ষক, দয়া করে আপনার প্ল্যাকার্ড দেখান। লিখে ফেলেছি। আজ আমাদের রান্নার দেবতার গ্র্যান্ড চ্যাম্পিয়ন হলেন আমি। এটাই জিতেছি। যাও, এটা তোমার সম্মান। এটা কিভাবে সম্ভব? তার উপাদানগুলো এত সাধারণ। রান্নার দেবতার প্রয়োজনীয়তা এত সহজ কিভাবে হতে পারে? প্রায়শই সবচেয়ে সাধারণ উপাদানই সবচেয়ে সুস্বাদু হয়। কিঙ্গার, তোমার এই দিকটা সানকির মতো নেয়। লুচিংয়ান, কালো পর্দা, কালো পর্দা। লুচিংয়ান সেরা। লুচিংয়ান। টাংসান কি? অভিনন্দন তাংসান কি, এইবারের 12তম প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। দয়া করে গু বোর্ড মঞ্চে এসে পুরস্কার দিন। ধনী লোকের মতো দেখো। এই স্বর্ণালী আলো জেন দানবীরের মতো অসাধারণ। পেয়েছি পেয়েছি পেয়েছি। এখানে তোমার জন্য। পেয়েছি পেয়েছি। বোকা মেয়ে, ওই বেল্টের দাম লাখ টাকা। সত্যি? রান্নার দেবতা। তুমি ঠিক আছো? বিষ, খাবারে বিষ। তাংশান কি, তুমি বিষ দিয়েছ? আমি? সানকি, ভালো তাংশান কি, সবাই খেয়েছে। তোমার খাবার খেয়ে বিষক্রিয়া হয়েছে, আর তুমি এখানে টাকা গোনার মেজাজে আছো। আমি বিশ্বাস করি তুমি ভালো মানুষ। আগে এটা আমার জন্য রাখো। আমার খাবারে কোনো সমস্যা হতে পারে না। কিন্তু তারা সবাই তোমার জিনিস খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। বোন, দ্রুত 120 ডায়াল করো, যন্ত্রপাতি নিয়ে আসতে বলো। উপাদান পরীক্ষা করো আর ফাংজানকে ডাকো। এটা বেশ গুরুতর মনে হচ্ছে ওই ঘটনা প্রকাশ পেলে। তুমি কে? আমি জিনচেনের সবচেয়ে ভালো বন্ধু। তুমি আমাকে এখনো দেখনি। আমার নাম লিঞ্জু। তুমজার। তো তুমি লুকিনিয়ান ব্যভিচারের সঙ্গী। তুমি কি বললে? আমি কিছু বলিনি। তাংশান কি, তুমি স্বীকার করো। আমি তাংশান কি, সোজা দেহের ছায়া বাঁকা হয় না।
ভাবিনি ওই রান্না প্রতিযোগিতা জিততে তুমি অত ঘৃণ্য উদ্ধতি ব্যবহার করবে। ওহ, আমি বুঝেছি, এজন্যই তুমি চ্যাম্পিয়ন হয়েছ, তাই না? তুমি আর তোমার ভাই লিংজু মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছো। আমাকে কি সত্যিই বোকা ভেবেছো? কি হচ্ছে? সে যা বলছে আমি একবারে হজম করতে পারছি না। আমার মনে হয় এখানে কোনো ভুল বোঝাবুঝি আছে। ভুল বোঝাবুঝি কিভাবে হতে পারে? ওই দর্শক, বিচারক এবং উপস্থাপক সবাই তোমার জিনিস খেয়েছে, তবেই বিষক্রিয়া হয়েছে। সত্যি বলতে জিনচেন, ওই ব্যাপারে আমরা নিশ্চিত নেই। তুমি শুধু এজন্য যে সানকি তোমার স্ত্রী। কি স্ত্রী? গুবোস, তুমি তোমার স্ত্রীকে নিয়ে প্রতিযোগিতায় এসেছো? আমি এই খবরটা প্রকাশ করব। প্রকাশ করো, কি আসে যায়। সানকি, তোমাকে অবশ্যই নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, না হলে এই পুরস্কারের টাকা আর সোনার বেল্ট সব চলে যাবে। যা দেওয়া হয়েছে তা কিভাবে চলে যাবে? তুমি কে বলেছে যে তারা শুধু আমার বানানো জিনিস খেয়েছে? আমরা সবাই নিজের চোখে দেখেছি। তাহলে আমি বলছি তারা তোমাদের জিনিসও খেয়েছে। হ্যাঁ ঠিক, শেষ খাবারটি অতিথি এবং বিচারকরা সবাই তোমাদের জিনিস খেয়েছে। এটা জরুরি নয় যে সানকির খাবারে সমস্যা ছিল। ওহে টাংসানকি, তোমার কোনো প্রমাণ আছে? ওহো, ছোট ক্লিপ। এবার তুমি ক্লিপ করছো না কেন? জিংচেন, আমার মনে হয় সে শুধু টাকা কামানোর জন্য এসেছে। আমরা পুলিশে খবর দেই। তোমরা শুধু প্রমাণ চাইছো? আমার কাছে আছে। তুমি সত্যি প্রমাণ আছে? প্রিয় মানুষ, ভালো অভিনয় করছো। এই দেখুন, প্রমাণ এসে গেছে। দয়া করে আমাদের রান্নার উপকরণগুলো ভালোভাবে পরীক্ষা করুন। আরো বলছি, তাদের এখনই নিয়ে যাওয়ার তাড়া করবেন না। আরও দেরি করলে মানুষ মারা যাবে। তাড়াহুড়ো করবেন না, গুজিংচেন। গিয়ে আমার জন্য কয়েক ডজন বাটি জল এনে দাও। টাংসানকি, তুমি আর কতদিন এই অদ্ভুত আচরণ চালিয়ে যাবে? আকাশ পৃথিবী সবকিছুর গুপ্ত রহস্য, চারদিকের আদেশ কেবল আমারই শ্রেষ্ঠত্ব। গুজিংচেন, তাদের এই জলটা পান করিয়ে দাও। জিংচেন, তুমি আর কতদিন তাকে এইভাবে উচ্ছৃঙ্খল হতে দেবে? আমি যদি তাকে বিশ্বাস না করি তাহলে কি তোমাকে বিশ্বাস করব? জিংচেন, আমি এখনই খুব খুশি নই। যদি জানতাম লুচিনিয়ান অজুহাত খুঁজছিল। সে অর্টেছে হ্যাবোয়া পোয়ার বোজান্ড ভেন্ট রোড। কি করে জানলাম? বুঝিন একজন ধনী ব্যক্তি। তারপর হঠাৎ করে অজুহাত দাঁড় করালো যে তার ক্যান্সার হয়েছে আর ফিরে এসেছে। সেটা তো আগেই জানতো। আমার মনে হয় তোমার ক্যান্সারটা অনেক দিন ধরে সক্রিয় হয়নি, তাই না? আমার আর ব্যথা নেই, সত্যিই ব্যথা নেই। এটা খুবই আশ্চর্যজনক। এভাবে ঝলমলে করে সুস্থ হয়ে গেলাম। ওই তাংসান কি আসলে কে? অমন কি মনো খুব স্তেজ লাগছে। ওয়েমেইন্ডেড ফিন্ড আউট রোর ফোল ইউজে ভাটস ইনোহরে। শেফ প্রতিযোগিতায় কারসাজিকরা? এটা তো সিংহের গায়ে আচট কাটার মতো। 7-এর আধ ঘন্টার মধ্যে রিয়েকশন হবে। তাংসান কি, এটা তো তোমার নমকের বাক্স। এখন দেখি তুমি কিভাবে ওজোর পেশ কর। টাংসানকি, তুমি তো খুবই নিষ্ঠুর। সাধারণ মানুষকেও ক্ষতি করছো। কে বল এই নমকের বাক্সটা আমার? ওই নমকের বাক্সটা লিংহের টেবিলের উপর ছিল। কোনো উপায় নেই। হোজাই স্টার্ট স্পোর্টেরিজার। আমরা সত্যিই তোমার টেবিলে এটা পেয়েছি। ফামিউজান নির্দিষ্ট অফ ইয়াং জ্যাকর্ম ব্রেটার ইস্ট্রেডিসিসাল স্কার্ডিঞ্জের সাইউন্ডার। ওকে ওকে। জিনচেন, সে আমার ছোট ভাই। হেপ্লিকটারান ট্রেভনে আর্চাথিং এবং এটা থেকে তার কোনো লাভও নেই। সিসিটিভি এলে সবই জানা যাবে। এদিকে অসুবিধায় জিজেনচেন অ্যান্ড লিংহে আর সাংকির মধ্যে কোনো শত্রুতা নেই। তার এই কাজ করার কোনো দরকারই ছিল না মেইলান। প্রিয়, তুমি ঠিক হয়তো? গুজেন গান, প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, তুমি এখন ফিরলে? আমি বুঝতে পেরেছি। লিমজু গুজেন গানের অবৈধ সন্তান। গুজেন গান, তোমার স্পর্ধা দেখে আমি হতবাক। তুমি? হুয়া মেইলান, তুমি মিথ্যা বলছো। আমি কিছুই বলিনি। কিন্তু গুজেন গান একেবারেই জানত না। লিমজু তাকে ঘৃণা করত, তাই সে পুরো গু পরিবারের সম্পত্তি দখল করতে চেয়েছিল জিয়া ইউয়ান গে সহ। এই জন্যই সে লুকিনিয়ান এবং লিংহের সাথে যোগ দিয়েছিল। জিয়া ইউয়ান গেকে ফাঁসানোর জন্য।
আমি তাংসান কি নই। প্রিয় তুমি 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 আমাকে ব্যাখ্যা করতে দাও। কি ব্যাখ্যা? তুমি যদি আর একটি শব্দ বলো আমি তোমার মুখ সেলাই করে দেব। তুমি বিশ্বাস করো? গু স্যার, সিসিটিভি চেক করা হয়েছে, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কে এটি করেছে। গু স্যার, সিসিটিভি চেক করা হয়েছে, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কে এটি করেছে। চালাও। দারুণ। এখন আর কি বলার আছে? এটা কিভাবে কিভাবে সম্ভব? কিভাবে যে আমাকে ফাঁসানোর পরিকল্পনা শেষ পর্যন্ত তোমার উপর গিয়ে পড়ল। তুমি কি বুঝতে পারোনি? আমি যে লবণের বাক্সটি নিয়েছিলাম সেটি কি তোমার ছিল? তুমি তো আগেই বুঝে ফেলেছিলে। তোমার নিজের লবণের বাক্স থাকা সত্ত্বেও তুমি আমারটা নিয়েছো। এটা চোরের মনোবল নয় তো কি? ছি, আমার টাকা নিতে চাওয়া। স্বপ্ন দেখো। তুমি অমন কাজ করেছ। এটা একেবারেই উচিত হয়নি। ভাই আমি শুধু মাস্টার শেফ হতে চেয়েছিলাম। জিনচেন, তুমি আমাকে বিশ্বাস করো, এই ঘটনা আমি সত্যিই সম্পূর্ণ অজানা ছিলাম। তুমি আর লিংজু এত বছরের বন্ধুত্ব, সম্ভবত আমি সানকিকে ভুল বুঝেছিলাম, কিন্তু দয়া করে তোমাদের মধ্যকার সম্পর্ক নষ্ট করো না। লুকিনিয়ান, আমাদের সব শেষ। বাকি কথা তোমরা পুলিশের সাথে ধীরে ধীরে কথা বলো। জিংচেন, আমি এবং তুমি লুচি মিজানের সাথে কতদিন ধরে আছো? আমার ভালো ভাই, যেহেতু তুমি তাকে এত ভালোবাসো, তোমাকে দিলাম আমি গুজিনচেন। অন্য কারো পুরানো জুতো চাই না। চলো আমরা যাই। আরে 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 ও অপেক্ষা করো, আমার টাকা। চলো ফিরে গিয়ে তোমার সাথে ধীরে ধীরে হিসাব করব। দাদু, তুমি দ্রুত তাকে বোঝাও। চিনিজান, ওই বুড়ো ভুল দেখেছে। আজ থেকে আর জিয়াংয়াং গেটে আসতে পারবে না, তুমি বরখাস্ত। লুসিংয়ান, আমাদের গু পরিবার বোকা নয়। এটা কিভাবে সম্ভব? 8 বছর ধরে ছদ্মবেশ ধরে রেখেছি, হঠাৎ কিভাবে প্রকাশ হয়ে গেল? মেয়েরা আমাকে ঠকিয়েছে, ভাইয়েরা আমাকে ঠকিয়েছে। আর কি সত্যি আছে? হেই হেই, দেখো আমার সোনা আসল আরও আছে। এই আমার টাকাও আসল। হেই হেই হেই, তুমি কিভাবে প্রতিদিন এত খুশি থাকো? না, মাও খুব খুশি। সে গুজেনগানকে করতে পেরেছে। খালি হাতে বের করে দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আগে সে লিংজুকে কয়েক কোটি দিয়েছে। এই লিংজু বেশ ধনী। তোমরা মেয়েরা কি সবাই খুব খুশি? আরে, তুমি কি মেয়ে হতে চাও? আমি আমিও অনেক দিন ধরে ছেলে হতে চেয়েছি, তুমি অপেক্ষা করো। আকাশ পৃথিবী অন্ধকার, 5 উপাদান শক্তি সংগ্রহ, আমার দেহে একত্রিত আদেশ, আত্মা পরিবর্তন। তাংসান কি, তুমি কি করেছো? আরে মা, বেশ মজার জিনিস। তাংসান কি? আরে আরে ডাকছি। কি ডাকছো? আমি অনেকদিন ধরে একটা ছেলে খুঁজছিলাম। খেলার জন্য সময়সীমা মাত্র 20 মিনিট। ভয় কি? তুমি লজ্জা পাও না? আরে গুজিনচেন, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। কি প্রশ্ন? ফিবিসিনিয়ান যদি তবে নির্মিত হয়ে থাকে, কিন্তু সেখানে কোনো টয়লেট নেই, তখন তোমার পাশে 2টি বোতল আছে, একটি এত বড় মিনারেল ওয়াটারের বোতল, আরেকটি এত বড় মাউন্টেন ডিউ বোতল। তুমি কোনটি বেছে নেবে? তুমি স্যাংখি, তুমি একজন নারী। তুমি কি জানো তুমি কি বলছো? কিন্তু আমি এখন একজন পুরুষ।
তুমি কোথায় যাচ্ছ? আমি দেখছি বাড়িতে মাপনি আছে কিনা। তুমি সাহস করো। ঠিক, তুমি আমাকে নিয়ন্ত্রণ করো না। আমার হৃদস্পন্দন এত দ্রুত কেন? আমি কি অসুস্থ? মাপ জানতে চাইলে চেষ্টা করলেই জানতে পারবে। না না না, সেটা হবে না। কেন হবে না? তুমি কি ভাবো আমি এত সহজেই সুন্দরীর প্রলোভনে পড়ে যাই? কি ভাবছো? ওহ, এটা বেশ ব্যথা দেয়। ফেং ইউয়েন, তোমার জন্য ভালো হবে যদি তোমার কোনো প্রয়োজন থাকে। বেশ, আগামীকাল একটি নিলাম আছে, যাবে? আজ রাতে উত্তর দিতে হবে। যাও, কিছু জিনিস কিনে কাউকে উপহার দাও। আমি কি তাকে ভয় পাইয়ে দিয়েছি? আজ রাতের খরচ আমি দেব। থ্যাংক দেবে। ও সানকি, তুমি এত নিঃশঙ্ক। আমার সেই ভাইটি কি খুঁজে পাবে না? আমি একজন পুরুষের জন্য পুরো বন ছেড়ে দেব না। এটা কত মজার, ধনীদের জীবন। ওই দুটি বুড়ো আমাকে ঠকায়নি, যার পরিচয়ও মিথ্যা, এমন বুড়ো মানুষের জন্য। এই সব ছোট ছোট মাংসপিণ্ড ছেড়ে দিয়েছি। দিদির চোখ খারাপ। চোখ খারাপ। কোনো সমস্যা নেই, এখন বুঝতে পেরেছি। এখনো সময় আছে। কে আমাকে স্মরণ করছে? এখনো ফেরেনি, নিশ্চয়ই আমাকে দেখতে লজ্জা পাচ্ছে। বা সম্ভবত সে আমাকে পছন্দ করেছে বলতে লজ্জা পাচ্ছে। এসো, দিদির পিঠ মালিশ করো। ও থ্যাংকস। তুমি আমাকে এত ভালোবাসো, তবুও আমাকে নিজে এগিয়ে আসতে হলো। তুমি এখনো লজ্জা পাচ্ছ? এসো, পান করো, পান করো। দিদিকে পান করাও। পান করো। টাকা বাড়িয়ে দেব, তোমাকে টাকা বাড়িয়ে দেব, সবাইকে টাকা বাড়িয়ে দেব। আরো দুটি বোতল আনো। টাংসান কি? আমার মনে হচ্ছে আমি তোমাকে পছন্দ করছি। ভালো লাগছে। ধীরে খাও, কেউ তোমার সাথে প্রতিযোগিতা করছে না। এটা কি জিনিস? এটা তো তোমার আগে সবচেয়ে পছন্দের খাবার ছিল, চিংড়ি, চিনতে পারছো না? মজা নেই। দেখো, আমি তোমাকে একবার শেখাচ্ছি কিভাবে খোসা ছাড়াতে হয়। মজাদার।
আমি আবার তোমার জন্য খোসা ছাড়াচ্ছি, ভালো করে দেখো। গুজিংচেন, তুমিও খারাপ না। এটা আসলে কোথায় সমস্যা হয়েছে? এটা খুবই খারাপ, আমাকে সম্পূর্ণ খালি হাতে বের করে দিয়েছে। ঠিক আছে, আমাদের এখন তেমন টাকা নেই, কিন্তু আগামীকাল একটা সুযোগ আছে ফিরে পাওয়ার। ফিরে পাওয়া? আগামীকাল একটা কাঁচা পাথরের নিলাম হবে। আমাদের এখন তেমন টাকা নেই, মানুষজনের সাথে পরিচয় করিয়ে দাও। আরেকবার চেষ্টা করো প্রিয়ে। আমি ইতিমধ্যে একজন অভিজ্ঞ জুজারি পেয়েছি। ভিতরের খবর পেয়েছি আজ মাঠে। নম্বর 370, ওই 3টি কাঁচা পাথর খুবই সম্ভাবনা আছে সম্রাটের পান্না বের করার। সত্যি? একটু পরেই আমরা 370 এই 3টি নম্বরের দিকে নজর রাখব। এগুলো কিনে নেব। তুমি গত রাতে কোথায় গিয়েছিলে, এত ক্লান্ত? একদম ঘুমাইনি। মনে হচ্ছে সে গত রাতে খুবই চিন্তিত ছিল। কিভাবে আমার অনুভূতির জবাব দেবে, আমাকে এত ভালোবাসে। আমিও সব সময় চেপে রাখতে পারি না। একদম ঘুমন্ত দেখাচ্ছে। গত রাতে নাইট ক্লাবে গিয়েছিলে না? হ্যাঁ, তুমি কিভাবে জানলে? তুমিও গিয়েছিলে। গুজিংচেন, আজ তো কাঁচা পাথরের নিলাম। ভাবিনি তোমরা দুজনও আসবে। যদি জিতে যাই সানকিকে উপহার দেব। এগুলো সব আমার হওয়া উচিত ছিল। টাংসান কি তোমারই দোষ? আমরা অত বছরের বন্ধু। আমি তোমাকে খুব ভালোই চিনি, তুমি আসলে কিছুই বুঝো না। ডোন্ট ট্রেস রেসের ফর আইফে ফর চেনস্টোনস। তোমার নিজের দিকে নজর দাও। আমার জানা মতে তোমার কোম্পানি এই বছর সব সময় লোকসান করছে। সবাইকে নিলামে স্বাগতম। আজ আমরা নিলাম করব ইট স্যাফেফাইজেক্সে ফরেস্টন আইলেমিনে ভেডন সমস্ত খুঁটি এবং ফিয়াটিয়াডে। শান্ত থাকো, কাউকে বুঝতে দিও না। শুরু মূল্য 10 লাখ। 3 নম্বর কাঁচা পাথর 20 লাখ। সেখানে ফুটবলের মতো বড় কাঁচা পাথর রাখা আছে, মানুষ কিনবে। 30 লাখ। আরে দাঁড়াও, কি হয়েছে? কিছু ঠিক নেই। চার নম্বর কিনো। 4 নম্বর, তুমি নিশ্চিত? যদি আমি জিতি তুমি আমাকে টাকা দেবে? আমি সরাসরি তোমার কেনা পাথর তোমাকে দেব। হায় আল্লাহ, আবার লটারি জিতব। 4 নম্বর 30 লাখ। 4 নম্বর এত বড় পাথর কিভাবে সম্ভব? এটা থেকে জেড বের হবে? এই 4 নম্বর থেকে যদি জেড বের হয় তাহলে এর মূল্য কোটি টাকারও বেশি হবে। একদম অসম্ভব। টাংসান কি তুমি রান্না করতে পারো ঠিকই, কিন্তু এটা পাথর জুয়া, তুমি বুঝছো? 4 নম্বর 4 নম্বর পাথর ফুটবলের মতো বড়। যদি সত্যিই জেড বের হয় তাহলে এটা মাত্র 10 লাখ টাকায় কিভাবে? আমি বলছি আছে তো আছে, কিন্তু তোমরা দুজন 20 লাখ দিয়ে একটা ভাঙা পাথর কিনলে। ও টাকা নষ্ট করতে চায়, ওকে কিনতে দাও। যাই হোক, আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। জিংচেন, আমরা ভালো বন্ধু। আমি তোমার ক্ষতি করব না। তুমি স্পষ্টতই 30 লাখ টাকা দিয়ে ওকে খেলতে দিচ্ছ। আর কোনটা পছন্দ? 4, 7, 9, 15। ও যে নম্বরগুলো বলেছে সেই কাঁচা পাথরগুলো আমি সব কিনবো 1 কোটি। তুমি পাগল হয়েছ? ও যত দামি পছন্দ করুক, আমি দিতে রাজি আছি। ওই টাকার একটা অংশ আমারও ছিল। গুজিংচেন, 1 কোটি টাকা কম নয়, তুমি কয়েকটা ভাঙা পাথর কিনছ। তুমি কি লোকজনের হাসির ভয় পাচ্ছ না? অদ্ভুত, আমি কি অসুস্থ? মুখোমুখি উৎসর। আমার প্রতি মুগ্ধ হয়েছে নাকি মেয়েটা? স্মার্গু এমসোর। কার্ড দিয়ে পেমেন্ট করুন। আমি কি তাকে পছন্দ করছি? না তো। লিফোর্নিয়ান। একটা পুরুষের প্রতি আকৃষ্ট হলাম। বাই বেটন সম্মুখে গ্রনুপদি ছড়িয়ে পড়ো। তোমাকে সারা বিশ্ব ঘুরিয়ে দেখাবো। সারা বিশ্ব ঘুরাবেন? হায় আল্লাহ, এতে তো আমার পেট ফেটে যাবে।
লিনাক্স 369 নম্বরটা আমরা কিনে নেব। তাদের বুঝিয়ে দেব তারা কতটা লোকসানে আছে। 369 নম্বরটা আমি নেব, 1 কোটি টাকা। লিং স্যার, এই দামে 3টা পাথর পাওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত নিলাম তো, যার দাম বেশি সে পাবে। আর অল্প আগেই গু স্যার 9 নম্বর পাথর চেয়েছেন। তাহলে আমি দাম বাড়াই। 9 নম্বর পাথর 30 লাখ টাকা। 40 লাখ। 9 নম্বরটা ছোড় নে, যদি জিতে যায় তাহলে অনেক গুণ বেশি পাওয়া যাবে, 50 লাখ। তুমি নিলাম করতে জানো না, আমি শেখাই 60 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ, 20 লাখ। গুজিংচেন, তুমি আমাকে অপমান করো। হ্যাঁ, অপমানই করছি। তুমি কি আর দাম বাড়াবে? লিংজু, আমরা 3 নম্বরটা নিলাম করি। 3 নম্বর পাথর আমি 50 লাখ দিচ্ছি। আর কেউ কি আমার সাথে পাল্লা দেবে? এই লিংজুর আসল পরিচয়ও কম নয়, একদম প্রথমটাই ছেড়ে দিলাম। 3 নম্বর পাথর আখনি আমার জন্যে কেটে দেখাও। আর 4 নম্বর পাথরটাও কেটে দেখাও, আমি দেখতে চাই তোমাদের এই ফুটবল আকারের পাথর থেকে কি জেট বেরোয়। এখনই কাটবো। কাটো, চিন্তা করো না। আমার বাছাই করা কয়েকটা ছাড়া বাকি কোনোটাতে কিছু নেই। গু স্যার, আপনি কি নিশ্চিত এখনই পাথর কাটাবেন? আমার স্ত্রীর কথা শোনো, কাটাও। স্ত্রী? এটা কি সম্ভব? ট্যাংসান কি? শুধু স্ত্রী শব্দটা বললেই গাল লাল হয়ে গেল। অপেক্ষা করুন, আমি এখনই পাথর কাটার লোক জোগাড় করছি। দরকার নেই, আমি নিজেই পারবো। হ্যালো বেগুনদান, তুমি বলেছিলে 3 নম্বরটা চাও, তাই না? ট্যাংসান কি, তুমি কি ভাবছো একবার আঘাত করলেই এই পাথরটা খুলে যাবে? এটা সম্ভব নে, এটা হবার কথা নে। আমি তো স্পষ্টভাবে। কেমন আছো? হাত ঠিক আছে তো? ঠিক আছে, ছোটখাটো ব্যাপার। এবার 4 নম্বরটা দেখি। ওহো আল্লাহ, এটা তো সম্রাট সবুজ জেট। এবং ফুটবলের মতো বড় সম্রাট সবুজ জেট। এটা কিভাবে সম্ভব? না, এটা অসম্ভব। 6 নম্বর, আমার জন্য 6 নম্বর কাটো, 50 লাখ টাকা। আর কাটা যাবে না, আর কাটলে আমাদের টাকা শেষ হয়ে যাবে। 6 নম্বর। আর 7,950 সব খুলে দাও, আমরা ইতিমধ্যে টাকা দিয়েছি। হুম। ওহ আমার আল্লাহ, এত আইস জেডের রাজা, 3টি একই, প্রতিটির মূল্য কোটি কোটি টাকা। কেমন বুঝিংছেন? আমি তোমাকে মিথ্যা বলিনি তো। আমরা অনেক লাভ করেছি। কেমন, আমাকে সফল দেখে খুশি হয়েছো? না, হোস্ট, এগুলো প্যাক করে দাও, আমি বাড়ি নিয়ে যাব। মিস্টার গু, আমরা এগুলো রিসাইকেল করতে পারি। দরকার নেই, আমি এগুলো বাড়ি নিয়ে গিয়ে আমার স্ত্রীকে খেলার জন্য দেব। বুঝিংছেন, আমি গতবারের মতো তুমি যে ছোট ড্রাগন আমাকে খাওয়িয়েছিলে সেটা খেতে চাই। ভালো, যাও। কেন কেন এমন হলো মিস্টার লিং, মিসেস লু? আপনারা যে 2টি কাঁচা পাথর কিনেছেন তার মূল্য 70 লাখ টাকা। কার্ডে পেমেন্ট করুন। মিস্টার লিং। আর বলার দরকার নেই, আমার সম্পত্তি বন্ধক রাখছি, টাকা পেয়ে যাবেন। লিংজু, তোমার কি টাকা নেই? সব তোমারই জন্য, এই অকর্মা। তুমি আমাকে মারলে। তুমি তুমি আসো। এই পাথরটা কি এতই সুন্দর? কোন পাথর? এটা আমার বাকি জীবনের রুজি রোজগার, অবশ্যই সুন্দর। তাহলে এই পাথরটা সুন্দর নাকি আমি সুন্দর?
তুমি সুন্দর। মেসেজ পার্লারের লোক, লিংশানের সবকিছু তোমার তুলনায় কিছুই না। আমরা কি ডিভোর্স করব না? তাহলে আমি কি গ্রিলড ফিশ খেয়ে বমি করতে পারবো? নিশ্চয়ই বমি করবে। আরে আমি এখনো গ্রিলড ফিশ খাইনি। পরের বার খাব, বমি করবে। গুজিনচেন তুমি বদমাস, ফিশ গ্রিলড ফিশ। হুম, আমাকে নামিয়ে দাও, আমি ফিশ খাব। হুম, গুজিনচেন।